যদি কেউ থাকেন সে হ্যান্ড রাইজ করবেন। আমরা নতুন কারো মুখ থেকে আবার কোরআন তেলাওয়াত শুনবো, কারণ একজনকে যখন বারবার দেব ভাববেন যে সম্ভবত তার সাথে জানি স্যারের কি আছে। যাই হোক, আজকে আমাদের সাথে কোরআন তেলাওয়াত করার জন্য অনেকেই হ্যান্ড রাইজ করেছে। এর মধ্যে আমি হাসান মাহমুদ ভাইকে আজকে সুযোগ দিচ্ছি। হাসান মাহমুদ ভাই আমাকে আশা করি শুনতে পাচ্ছেন। আপনি মিউট অন করে কোরআন তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম স্যার ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। অসংখ্য ধন্যবাদ স্যারকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما صدق الله العظيم। আচ্ছা, মারহাবা মারহাবা। সুমধুর কণ্ঠের সুরে আমাদেরকে কোরআন তেলাওয়াত শোনানোর জন্য ভাইয়াকে অনেক অনেক বেশি ধন্যবাদ। ভাইয়ার জন্য অনেক অনেক বেশি ভালোবাসা। আজকে বলা লাগতেছে না, সবাই ইচ্ছা করে ভালোবাসা দিচ্ছে, আলহামদুলিল্লাহ। তো চলেন, আজকে আমরা ক্লাসটা লাইভ করব না, এটা হলো প্রথম কথা। কারণ কিছু জিনিস লিমিটেশন হওয়া উচিত। কিছু জিনিস বেসিক্যালি অর্জন করে নেওয়া উচিত। আমরা যারা সত্যিকার অর্থে চেয়েছি তারাই আজকের ক্লাসে আসি। যদি কেউ মনে করেন যে আমি টপিকগুলো পারি, আমি পুরাতন স্টুডেন্ট, তারা লিভ নিতে পারেন অন্যকে সুযোগ করে দেওয়ার জন্য। দ্বিতীয়ত, একেবারে নিউ, এখনো লেভেল 2 এর 1টা 2টা 3টা ক্লাসও যায়নি, এমন যদি কেউ থাকেন তারাও লিভ নিতে পারেন। কারণ তাদের জন্য এই ক্লাসটা অতটা বেশি প্রোডাক্টিভ হবে না যতদিন পর্যন্ত আপনার কোর্স কমপ্লিট না হচ্ছে। এই ক্ষেত্রে তারাও লিভ নিতে পারেন, নতুনদের বা অন্যদেরকে সুযোগ করে দেওয়ার জন্য। তবে আমরা আজকে 1000 জনকে নিয়েই ক্লাসটা করব ইনশাল্লাহ। চলে, আমার আজকের প্রথম একটা বাড়ির কাজ ছিল আপনাদেরকে। আমি একটা বাড়ির কাজ দিয়েছিলাম গত ক্লাসে 8টা প্ল্যাটফর্মে। কয়টা প্ল্যাটফর্মে? 8টা প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট ক্রিয়েট করা অ্যাজ এ প্রফেশনাল অ্যাকাউন্ট। যেই জায়গাটা আমি এরকম একটা কথা বলেছিলাম যে আপনাদের যে অ্যাকাউন্টটা আপনারা ক্রিয়েট করবেন এটা হতে পারে আপনার পার্সোনাল নেইমে, হতে পারে আপনার একটা এজেন্ট অথবা বিজনেস নেইমে। আপনারা যে অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করেছেন ওই অ্যাকাউন্টে আপনাদেরকে কিছু অ্যাক্টিভিটি দিয়েছিলাম। যে অ্যাক্টিভিটিগুলো কী ছিল এটা আপনাদের মনে আছে। আমি এতটুকু বলতে পারি, আপনারা অ্যাক্টিভিটিগুলো সবাই করেননি, আমি 100% শিওর। কিছু ব্যক্তিরা অ্যাক্টিভিটি করেছেন, কিছু ব্যক্তিরা করেননি। যারা করেননি তাদের জন্য শুভকামনা, আর যারা করছেন তাদের জন্য দোয়া, এবং আমি শিওর তারাই ভালো করবে।
আমি মাঝে মাঝে একটা কথা বলি, আমার মাঝে মাঝে একটা ডায়লগ আছে। নাজমুজ্জামান মোল্লা ভাই, কি সমস্যা, বারবার হ্যান্ড রাইজ করছেন? কি হ্যালো সমস্যা, কি সমস্যা ভাইয়া? স্যার, আমার স্ক্রিনটা শেয়ার হয় নাই। আমি স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছি। আমি স্ক্রিন শেয়ার করিনি, আমি স্ক্রিন শেয়ার করলে দেখতে পাবেন। আপনি কি নতুন? জি, ওকে ওকে। নতুন শিওর আমি। আচ্ছা, এবার চলেন, হ্যান্ড রাইজ অফ। শুধুমাত্র আমার সাথে কথা হবে চোখে, ইশারায়। দেখি কে কত ভালো ইশারা দিতে পারেন আজকে। ওকে, চলেন তাহলে আমরা যেই পয়েন্টটায় কথা বলতেছিলাম, যে আমি অনেক আগের থেকে একটা কথা বলি, ওই ব্যক্তি সাকসেসফুল পারসন, ওই ব্যক্তি আজ হোক বা কাল হোক সফল হবে যেই ব্যক্তির পকেটে টাকা নাই কিন্তু তার বড় একটা কলিজা আছে, যেই ব্যক্তির অনেক বেশি মেধা নাই কিন্তু প্রচুর চেষ্টা করার মতো ইচ্ছা এবং ইচ্ছা শক্তি আছে, যেই ব্যক্তি কম বোঝে কিন্তু বারবার ট্রাই করে, ওই ব্যক্তি আজ হোক বা কাল হোক সফল হবে। কিন্তু আমি একটা কথা বলি মাঝে মাঝে, যে ব্যক্তি ক্লেভার ম্যান, ওই ব্যক্তি এই জগতে জীবনেও সাকসেস হবে না। একটা অঙ্ক, আগে একটা গল্প শুনতেন না আপনারা? গল্পটা ছিল অঙ্কের একটা গল্প, যেন একজন টিচারের কাছে প্রাইভেট পড়তে গেছে দুইজন ছাত্র, একজন অঙ্ক সব পারে আর একজন কিছুই পারে না। শিক্ষক বলছে যে সব পারে তাকে বলছে তুমি বেতন দিবে 1000, যে কিচ্ছু পারে না তাকে বলছে দিবা 500। যে কিচ্ছু পারে না তাকে একবার শিখেলে সে পারবে, কিন্তু যে সব পারে ও পণ্ডিত হয়ে গেছে, ওরে আগে সব ভুলাই দেবে তারপর আবার শিখিয়ে দেবে। ঠিক কথাটা এরকম যে আপনারা অনেকেই আছেন অ্যাজ এ ক্লেভার ম্যান, কষ্ট পাইতে পারেন আমার কথায়। যদি ক্লেভার ম্যানটা না সেজে, যদি একটু হাওয়া গোবা একটা ছেলে সাইজা প্রতিদিন যা দেয়, যে যা দেয় ওইটাকে যদি যথাযথভাবে কাজ করতেন না, আমি শিওর আপনারা সাকসেস হতেন। তো আজকের এই সাকসেস হিস্ট্রিটা আমাদের বুঝতে হবে। যে নাম্বার 1, দেখবেন অনেক স্টুডেন্ট আছে, আপনাদের আশেপাশে অনেক ঘটনা আছে, দেখবেন ক্লাসে ফার্স্ট বয় ছিল, পড়াশোনা করছে, অনেক ভালো করছে, লাস্টে 20,000 টাকা বেতনের চাকরি করে, এর থেকে বেশি কিছু করে না। কিন্তু ক্লাসের একটা গাদা স্টুডেন্ট ছিল, ও দেখবেন বিগ বিজনেস করে, 20 কোটি টাকার লেনদেন করে পার ডে। এরকম অনেক আছে না? ঠিক আপনার মেধাবী হইলেই হবে না, আপনার চারদিকটাকে চিন্তা করতে হবে। তো চলেন, আজকে আমি এই কথাগুলো বলার পিছনে মেইন কারণ হলো আপনাদেরকে গত ক্লাসে আমি একটা বাড়ির কাজ দিয়েছি, আজকে প্রায় 6 দিন। আমি শিওর এবং ওভার শিওর, সর্বোচ্চ এই জায়গায় যতজন আছেন 100 জন এই বাড়ির কাজটা করছেন, বাড়ির কাজ মনে করে, আর বাকি 900 জনে করেন নাই। কারণ আপনারা সবাই অফিসিয়াল সাপোর্ট গ্রুপে আছেন না, ফিউচারিটির সাপোর্ট গ্রুপে 19,000 ব্যক্তি। আপনি চিন্তা করেন তো, 19,000 ব্যক্তির মধ্যে 10% যদি সাকসেস হয়, তাহলে কতজন ব্যক্তি সাকসেস হওয়ার কথা? তার মানে আবার এই গ্রুপে প্রতিদিন মিনিমাম 100 কইরা অর্ডার পর পোস্ট আসার কথা। এই গ্রুপে প্রতিদিন 100 জন অর্ডার পাইছে, পোস্ট আসবে, এটাকে আসে? তার মানে আমরা কাজ করি না, যেটা করা দরকার ওইটা করতেছি না। আমাদের যেটা করা দরকার যদি ওইটা করি, আমি শিওর আপনারা সফল হইতেন, আপনারা ভালো কিছু করতেন। আজকে আপনাদের পার ডে ইনকাম থাকতো মিনিমাম $10, এটা হলো বিষয়। তো চলেন, আজকে আমি প্রথমত আবারও বলি, একটা ব্যক্তির যদি সত্যিকার অর্থে সফল হইতে হয়, আমি সবসময় বলি আপনার কাছে 10টা ডিম আছে, আপনি 10টা ডিমকে একটা ঝুড়িতে না রেখে আপনি 10টা ডিমকে 5টা ঝুড়িতে রাখেন। একটা ঝুড়ি যদি পড়ে ভেঙে যায়, বাকি 4টা ঝুড়ি ভালো থাকবে। 4টা ঝুড়িও যদি পড়ে ভেঙে যায়, অন্তত একটা ঝুড়ির 2টা ডিম ভালো থাকবে। এইটার মেইন কথা হলো, আপনারা সফল হইতে চাচ্ছেন, আপনারা যদি সবাই শুধুমাত্র অনলি ফর ফাইবার মার্কেট প্লেসের উপরেই ডিপেন্ডেন্ট থাকেন,
যদি কোনোভাবে ফাইবার অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে যায়, আপনার সব ডিমগুলা ভেঙে গেছে। যদি আপনি 5টা প্ল্যাটফর্মের উপরে ডিপেন্ডেন্ট থাকেন, যদি ধরেন আপনার ফাইবার আজকে ডিজেবল হয়েছে, কালকে আপওয়ার্ক ডিজেবল হয়েছে, তারপরের দিন লিঙ্কডইন ডিজেবল হয়েছে, আরও তো 3টা প্ল্যাটফর্ম আছে না? এবার কি আপনি ওই 3টার থেকে কাজ আসতে পারে না? ইনকাম রেডি হবে না? তার মানে আমাদের কি করা উচিত? সবগুলো প্ল্যাটফর্মে নিজেদের প্রোফাইলগুলোকে রেডি করা উচিত এবং প্রত্যেকটা প্ল্যাটফর্মে আমাদের কাজ করা উচিত। এবার কাজটা করতে হবে দুটো ওয়েতে। কাজ করতে হবে অ্যাজ এ ফ্রিল্যান্সার না, অ্যাজ এ ডিজিটাল মার্কেটার। আপনারা আজকের থেকে মনে রাখবেন, আমি ফ্রিল্যান্সার না, আমি ডিজিটাল মার্কেটার, অ্যাজ এ সেলসম্যান। আমি আমাকে বিক্রি করব, আমাকে সেলস করব, তাহলে আমার ইনকাম জেনারেট হবে। অ্যাজ এ সেলসম্যান হিসেবে আপনাদের 2টা জায়গায় কাজ করতে হবে। এক, নিজের উদ্যোগ গ্রহণ করে নিজে অ্যাজ এ এন্টারপ্রেনার হয়ে, উদ্যোক্তা হয়ে কাজ করবেন। নাম্বার 2, মার্কেট প্লেসে কাজ করব। এবার মার্কেট প্লেসে কোন কোন মার্কেট প্লেসে কাজ করতে পারি আমরা অলরেডি আপনাদেরকে শিখেছি। কি কি মার্কেট প্লেস? আমি নিজে শিখেছি। ফাইবার শিখেছি না? ফাইবার নিয়ে অনেকগুলো সাপোর্ট ক্লাস করছি না? আজকে আমি সবগুলো সাপোর্ট ক্লাস সাজাই দিছি। ওই জায়গা থেকে ফাইবারের সাপোর্ট ক্লাসগুলো বারবার দেখা যাবে না? প্রবলেম সলভ হবে, কাজ হবে। ওকে, ফাইবার নিয়ে তার সমস্যা থাকার কথা না। আমার মনে হয় ফাইবার নিয়ে যত ধরনের প্রবলেম আছে আমি সাপোর্ট ক্লাসগুলো আলোচনা করছি। তবে ফাইবার নিয়ে আরেকটু ডিপলি আলোচনা করতে হবে, যেটা ফাইবার গিগ এসইও, গিগ র্যাঙ্কিং, অর্ডার কনফার্মেশন। এটা নিয়ে আমি ইনশাল্লাহ উইথিন শর্ট টাইম আবার আলোচনা করব। একটু ওয়েট করেন, ধৈর্য ধরেন। তো ওই আলোচনাগুলো পাওয়ার জন্য তো নিজেদের ভিত্তিটাকে তৈরি করতে হবে। আপনার খুঁড়িতে আমি ছাদ ঢালাই দিব, যদি আমার খুঁড়ি মনে করেন আজকেই তৈরি করি, কালকে কি ছাদ ঢালাই দেওয়া পসিবল? আপনাদের তো ওই ভিত্তি এখনো হয় না, এখনো সেলার অ্যাপ্রুভাল নিয়ে প্রবলেম আছে আপনাদের, এখনো গিগ অ্যাক্টিভ হচ্ছে না, এখনো ইংলিশ টেস্ট দিতে পারতেছেন না, এখনো সেলার অ্যাপ্রুভাল দৈনিক চলে যাচ্ছে, অ্যাকাউন্ট ডিজেবল হচ্ছে। আপনারা আমি কিভাবে এসইও শিখাই? আমি তো এই জায়গায় ভয় পাই। এই কারণে আপনাদের আগে ভিত্তিটাকে একটু রেডি করেন। ভাই এমনও টেকনিক আছে, 1 মাসের মধ্যে অর্ডার পাবেন, ফাইবারে অর্ডার দিতে বাধ্য, আপনার গিগ টপ র্যাঙ্কিং করা পসিবল, এমনও টেকনিক আছে। তবে এই টেকনিকটা তো নেওয়ার আগে নিজের প্রোফাইলটাকে ওই লেভেল করে ফেলতে হবে, নিজের স্কিলটাকে ওই জায়গায় তৈরি করতে হবে। আপনারা ওইটাকে তৈরি করেন, আগে যেটুকু শিখছেন এটুকে প্রপার ব্যবহার করেন। এটা হলো নাম্বার 1 কথা। তার মানে মার্কেট প্লেস, ফাইবার, আপওয়ার্ক নিয়ে আমি অনেক আলোচনা করছি, এটা নিয়ে আজকে আর কোনো কথা বলতে চাই না। আপনারা মার্কেট প্লেস থেকে কাজ পাওয়ার ট্রাই করেন, চেষ্টা করেন, প্ল্যাটফর্মগুলো টিকে থাকেন। যদি কোথাও আটকায় যান, পূর্বের সাপোর্ট ক্লাসগুলো রিভিশন দেন। বিষয়টা ক্লিয়ার? 1 নম্বর পার্ট শেষ। এবার আসেন পার্ট নাম্বার 2। আমি সবসময় বলি, একজন যদি কেউ পার মান্থ কোটি টাকা ইনকামের ইচ্ছা থাকে, তাহলে তার বিজনেস করতে হবে। চাকরি করে কি পার মান্থ কোটি টাকা ইনকাম করা পসিবল? লাখ টাকা, 1000 টাকা পসিবল। একমাত্র বিগ ইনকাম করা পসিবল হলো কি করে? বিজনেস করে, টিম মেনটেন করে, টিম ওয়ার্ক করে। রাইট কিনা? আমি আপনাদেরকে এক্ষুনি টিম ওয়ার্কে যাইতে বলবো না, আপনাদেরকে বিজনেস করতে বলবো। কি করতে বলবো? বিজনেস, এন্টারপ্রেনার হইতে বলবো, উদ্যোক্তা হইতে বলবো। কিসের উদ্যোক্তা হবেন? প্রোডাক্ট সেল করবেন? কিসের উদ্যোক্তা হবেন? আপনাদের উদ্যোক্তা হইতে হবে হলো ডিজিটাল উদ্যোক্তা। কি উদ্যোক্তা হইতে হবে? ডিজিটাল উদ্যোক্তা। আজকে একটা গল্প বলি আপনাদেরকে, আপনারা এই গল্পের সাথে অনেকে জড়িত, জানেন আপনারা। আপনাদের কাছে এমনকি একজনের বিজ্ঞাপন আসে আপনাদের কাছে, একটু বলবেন এই বিজ্ঞাপনটা কেউ দেখছেন কিনা? ঘরে বাজার বিডি, জমশেদ মজুমদারের মধু, হানিনাট, কালোজিরার তৈল, সরিষার তৈল, বিজ্ঞাপন দেখছেন না? আমার মনে এমন একজন ফেসবুক ইউজার নেই যে তার এই বিজ্ঞাপন দেখে নাই। আছে? তার গল্প কি জানেন? তার গল্প, তার ঘটনাটা কি? আমার মনে আছে গত আরো 6 বছর আগে উত্তরায় আমি একটা ওয়াজে গেছিলাম। ওই ওয়াজে বসে জমশেদ মজুমদারের সাথে আমার পরিচয়।
উনি সৌদি সেটেল, ওনারা সবাই সৌদি সেটেল। উনি দেশে কিছু করতে চায়, কি করবে? উনি তখন দেশে আসে শুধুমাত্র ওয়াজ করতে। আমি বললাম ভাই আপনি, আমি কিছু একটা করতে চাই, কি করব? আমি বললাম আমি তো ফ্রিল্যান্সিং করি, করবেন? না, এটা আমার মন বসে না। আমি বলি কি করবেন? এই কইতে কইতে আমি একটা মাথায় চিন্তা আসলো, আমার মাথায় হঠাৎ করে চিন্তা আসলো যে এই দেশে তো উনি যেন কি আমার খাইতে বললো, আমি খাইতে চাইলাম না, না এটা খাবো না, এগুলো সমস্যা আছে। আমি বললাম, এরপর এই কথা প্রেক্ষাপটে আমি ওনাকে বললাম জান আপনি খাঁটি কিছু নিয়ে কাজ করতে পারেন, খাঁটি মধু, খাঁটি ঘি, খাঁটি ইত্যাদি ইত্যাদি। এগুলা কি কেউ কিনবে? কেউ শুরু করে? আমি তো কিছুই বুঝি না অনলাইনে। আসেন একটা ডিজিটাল মার্কেটিং এর কোর্স করাই আপনারে, কয় টাকা ফি? তখন আমি 15,000 টাকা কোর্স ফিতে ক্লাস করে অন্য একটা প্রতিষ্ঠানে। 15,000 ওকে রাজি, উনি টাকা দিয়ে দিল। ওনারে কোর্স করাইলাম, উনি প্রথম মধু সংগ্রহ করলো এবং মধু নিয়ে বিজনেস শুরু করলো। এখন ওনার পার ডে ইনকাম না বলে, যদি ওনাকে পার মান্থের একটা ইনকাম আপনাদেরকে ছোট্ট একটা হিসেব বলি, উনি নিজে সরিষা ভাঙায়, সরিষা গ্রাম থেকে কালেক্ট করে, ঘানে সরিষা ভাঙায়, সেই ভাঙানো সরিষা মানুষের তৈল মানুষের কাছে পৌঁছে দেয়। ওনার 2100 পরিবার আছে, রেজিস্টার পরিবার। এই 2100 পরিবার প্রতি মাসে ওনার কাছ থেকে মিনিমাম 5 কেজি সরিষার তেল কেনে। এবার আপনি হিসেব করছেন 2100 পরিবার ইন্টু মিনিমাম 5 কেজি সরিষার তৈল, কতগুলা সরিষার তৈল হয়? প্রতি কেজিতে যদি উনি মাত্র 10 টাকা প্রফিট করে, অনলি ফর 10 টাকা প্রতি কেজিতে যদি উনি প্রফিট করে, উনি পার মান্থ সরিষার তেল বিক্রি করে কয় টাকা ইনকাম করে? আপনি চিন্তা করতে পারবেন? উনি কি এটা সারা জীবন ওয়াশ করে এই টাকা ইনকাম করতে পারতো? খেলাটা ওই জায়গায়। তার মানে আপনার কি হইতে হবে? ওনার সরিষার তেল উদাহরণ, আপনার কাছে কি কি সার্ভিস আছে? আপনার কাছে কি ক্যানভা ডিজাইন সার্ভিস আছে না? লোগো ডিজাইন সার্ভিস আছে না? ফেসবুক বুস্ট সার্ভিস আছে না? গুগল অ্যাডস সার্ভিস আছে না? আছে কিনা আপনাদের কাছে? ইনস্টাগ্রাম মার্কেটিং সার্ভিস আছে না? এক একটা আপনার জন্য প্রোডাক্ট। ওনার প্রোডাক্ট বাংলাদেশের মানুষ খায়, আপনার প্রোডাক্ট অল ওয়ার্ল্ডের মানুষ খাবে, সারা বিশ্বের মানুষ খাবে। আমার কথা হলো উনি যদি ওনার প্রোডাক্ট সেল করতে পারে, সেই সরিষার তৈল প্রত্যেকের এলাকায় ঘাইন আছে, প্রত্যেকের এলাকায় সরিষার তৈল আছে, প্রত্যেকের এলাকায় বাজার আছে, বাজার থেকে সরিষার তেল কেনা যায়, কেনা যায় না? তারপরও ওনার মুখের কথা, ওনার বিজ্ঞাপনের কারণে মানুষ ওনার কাছ থেকে অনলাইনে আবার কি দিতে হয়, কুরিয়ার চার্জ দিয়ে এক্সট্রা টাকা পে করে তারপর ওনার কাছ থেকে সরিষার তেল নিচ্ছে। তাহলে ভাই আপনার কাছে এত এত সার্ভিস আছে, একটা দুইটা সার্ভিস আছে আপনাদের কাছে, কোন সার্ভিস কি সোর্সিং করা লাগবে? কোন সার্ভিসের জন্য ইনভেস্ট করা লাগবে? আর তাহলে আপনি আপনার সার্ভিসগুলোকে কেন সেল করতে পারতেছেন না? আজকে আপনাদেরকে বলি, নাম্বার 1, আজকে এখন এই মুহূর্তে থেকে আপনাদের করা উচিত নিজের একটা বিজনেস নেম। ওনার নাম ঘরে বাজার বিডি, আপনার নাম হইতে পারে লিটন আইটি ফার্ম, আপনার প্রতিষ্ঠানের নাম হইতে পারে কি লিটন আইটি ফার্ম, হইতে পারে না? সালমান আইটি সলিউশন হতে পারে না? হতে পারে কিনা? আপনি আপনার নিজের একটা প্রতিষ্ঠানের নাম জেনারেট করেন। নাম্বার 1, প্রতিষ্ঠান তৈরি হবে আজকে। আপনি আজ একজন প্রতিষ্ঠানের ফাউন্ডার অ্যান্ড সিও। তাহলে এবার আপনাদের সবার একটা প্রতিষ্ঠান আছে না? ফার্স্ট কাজ কি? নিজের নামটাকে চয়েস করা। ওই নামটার ডোমেইন আছে কিনা খুঁজেন। যেই নামে ডোমেইন নেই ওই নামটাকে বাদ দেন, ভুলে যান, আরেকটা নাম নিয়ে চিন্তা করেন। সুন্দর করে ইনভেস্ট করেন, নিজের জন্য নিজে ইনভেস্ট করতে হবে। এবার আপনি প্রথম কি, 1 নাম্বার কাজ কি? আমাদের প্রথম কাজ কি? নামটাকে চয়েস করা। নাম্বার 2 কাজ, ওই নামে একটা ডোমেইন পারচেস করা। এবার ইন্টারন্যাশনাল ডোমেইন সেলিং প্রতিষ্ঠান থেকে ডোমেইন পারচেস করতে গেলে ডলার দিয়ে পেমেন্ট দিতে হবে। ধরেন আমাদের সবার কাছে ডলার নাই, তাহলে আমরা কি করব? আমরা এবার ডোমেইনটাকে পারচেস করার জন্য বাংলাদেশি তো অনেক ডোমেইন সেলিং প্রতিষ্ঠান আছে, গুগলে সার্চ করেন ডোমেইন প্রোভাইডার ইন বাংলাদেশ, ওয়েব হোস্ট বিডি, ডায়না হোস্ট, হোস্ট গার্ড, তারপরে কি ঢাকা হোস্ট, বাংলা মাই বাংলা,
অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, যার কাছ থেকে আপনার ভালো লাগে তার কাছ থেকে আপনি একটা ডোমেইন পারচেস করে রাখেন, অনলি ফর ডোমেইন। নাম হয়ে গেছে। এবার কথা হলো, আপনি চিন্তা করেন, আপনারা সবাই তো ডিজিটাল মার্কেটার নাকি? আপনাদেরকে আমি আগামী 1 মাসের জন্য আমার একটা প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠান হলো শুভ আইটি ফার্ম। এই প্রতিষ্ঠানের সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে হায়ার করলাম $500। কত ডলার হায়ার করছি আপনাদের সবাইকে? সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার হিসেবে $500 হায়ার করলাম আপনাদের সবাইকে। তাহলে ইনভেস্টমেন্ট কত ডলার? $500 আমার ইনভেস্টমেন্ট। এবার আপনাকে আমি কাজ দিলাম যে এই 1 মাসে আপনার যেই কাজগুলো করতে হবে, আমার নামে একটা পেজ খুলতে হবে শুভ আইটি ফার্ম, আমার শুভ আইটি ফার্ম নামে একটা অ্যাকাউন্ট করতে হবে শুভ ফেসবুকে, শুভ আইটি ফার্ম নামে একটা ব্লগ সাইট তৈরি করতে হবে, শুভ আইটি ফার্ম নামে একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে, শুভ আইটি ফার্ম নামে একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট করতে হবে, একটা লিঙ্কডইন পেজ ক্রিয়েট করতে হবে, শুভ আইটি ফার্ম নামে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করতে হবে, শুভ আইটি ফার্ম নামে একটা টিকটক অ্যাকাউন্ট করতে হবে, শুভ আইটি ফার্ম নামে একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট করতে হবে, শুভ আইটি ফার্ম নামে একটা টুইটার অ্যাকাউন্ট করতে হবে, শুভ আইটি ফার্ম নামে একটা থ্রেড অ্যাকাউন্ট করতে হবে। সব জায়গায় আমার অ্যাকাউন্ট আছে। এমন কোনো জায়গা আছে যে জায়গায় আমার অ্যাকাউন্ট নাই? যদি পসিবল হয় গুগল মাই বিজনেস পেজ, এটা তৈরি করা শিখছেন কেউ? এটার উপরে ক্লাস হয় নাই সম্ভবত। আচ্ছা, আমি এটা নিয়ে ক্লাস করাই দিব। একটা গুগল মাই বিজনেস পেজ অ্যাকাউন্ট করতে হবে। গুগলে আপনার নাম আছে, আপনার লোকেশনের নাম আছে, কেউ যদি আপনার নাম ধরে সার্চ করে আপনার বাড়িতে আসতে পারবে গুগল মাই বিজনেস পেজ ধরে। এটাও করতে হবে। এবার আমার টোটাল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আমার কন্ট্রোলে কিনা? এবার আমার ফার্স্ট কাজ কি? সবগুলো প্ল্যাটফর্ম যদি আমার কন্ট্রোলে থাকে, এটা আপনাদেরকে কাজ দিলাম, নাম্বার 1 কাজ। এই কাজটা করতে কয়দিন লাগতে পারে? 3 দিন, তার বেশি লাগার কথা? এবার শুভ আইটি ফার্মের নামে লোগো বানাইতে হবে, এটা 3 দিনের মধ্যে হওয়ার কথা। প্রত্যেকটা প্ল্যাটফর্ম প্রফেশনালি রেডি করতে হবে, অ্যাজ এ প্রফেশনাল প্ল্যাটফর্ম রেডি। এটা আমাদের কয় দিনের কাজ? 3 দিনের কাজ গেল। আরো আছে আমার হাতে কত দিন? 27 দিন। এবার আসেন সেকেন্ড পার্ট। এই 27 দিনে আগামী 5 দিনের কাজ, শুভ আইটি ফার্মে কি কি প্রোডাক্ট লঞ্চ হবে। শুভ দেব ভাই, আপনাকে হ্যান্ড রাইজ করতে বলি নাই, হ্যান্ড রাইজ ডাউন করেন, নাহলে আমি লিভ করে দিব। ওকে, এবার তাহলে আপনাদের 2 নাম্বার কাজ কি? যারা যারা হ্যান্ড রাইজ করে তাদেরকে এবার লিভ করার জন্য লোক লাগবে। সাকিব হোসেন ভাই, আপনাকে হোস্ট বানিয়ে দিলাম, কো হোস্ট। আমি এখন ট্রাই করছি, আমার পার্টিসিপেন্ট ঘুরতেছে, লিভ করা দরকার। ওকে, এবার তাহলে আমাদের সেকেন্ড কাজ কি? এবার আমার কাছে কি কি সার্ভিস আছে, আমার প্রোডাক্ট, এগুলো তো আমার প্রোডাক্ট, এগুলো আমার সার্ভিস না? আমি লোগো ডিজাইন পারি, আমি সোশ্যাল মিডিয়া কভার ডিজাইন পারি, আমি সিভি ডিজাইন পারি, আমি ফেসবুক পেজ খুলতে পারি, আমি লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলতে পারি, আমি ভিডিও এডিটিং করতে পারি, আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, ইনস্টাগ্রাম প্রোফাইল অপটিমাইজ করতে পারি, আমি ব্লু ব্যাজ ভেরিফিকেশন করতে পারি, আমি মনিটাইজেশন করতে পারি, আমি যা যা পারি। প্রত্যেকটা সিঙ্গেল টপিকে এক একটা ইমেজ ডিজাইন করে প্রাইজিং করে একটা করে প্রোডাক্ট বানাইতে হবে। এগুলো আমার প্রোডাক্ট প্যাকেটিং হবে। এবার আমার প্রোডাক্টের প্যাকেটিং এর একটা প্রাইস ধরতে হবে না? ধরেন আমি লোগো ডিজাইন করব, আমার ক্লায়েন্ট হবে 2টা। আমার ক্লায়েন্ট হবে কয়টা? 2টা, একটা ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট, একটা বাংলাদেশি ক্লায়েন্ট। এবার আমি ডিজাইনও করব 2টা, এখন থেকে প্রত্যেকটা সার্ভিস আমার 2টা রেডি হবে। ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের জন্য লোগো ডিজাইন হবে মিনিমাম $10 ধরেন, ওই কাজটাই বাংলাদেশি ক্লায়েন্টের জন্য হবে 200 টাকা, 199 টাকা, 299 টাকা, 499 টাকা, একটা অফার রেট। এবার আমি যদি এই অফারগুলোকে নির্ণয় করে, যদি আমি একটু দেখাই আপনাদেরকে, আমি একটু স্ক্রিন শেয়ার করি। ওকে, আমি একটু ফেসবুকে চলে যাই। ওকে,
ওকে, আমি ফেসবুকে চলে আসলাম। এবার আমি এই জায়গায় সার্চ করতে চাই লোগো ডিজাইন। ওকে, আমি এই জায়গায় সার্চ করলাম LOGO, লোগো। কি লিখি আমি এটা? লোগো ডিজাইন। এবার দেখেন এই ব্যক্তি লোগো ডিজাইন সার্ভিস সেল করে, উনি স্পন্সর বিজ্ঞাপন রান করছে, উনি লোগো ডিজাইন সার্ভিস সেল করে। উনি একটা লোগো ডিজাইন অফার করছে এবং উনি পোর্টফোলিও দিয়ে লোগো ডিজাইন অফার করছে। ওনারা লোগো ডিজাইন সার্ভিস প্রোভাইড করে। এবার এই ব্যক্তির এইটা দেখেন একটা ভালো একটা বিজ্ঞাপন পেয়েছি, 399 টাকায় লোগো, মাত্র 399 টাকায় লোগো সহ ই কমার্স পোস্ট ডিজাইন, কাভার ফটো ডিজাইন সহ বিভিন্ন গ্রাফিক্স সার্ভিস পাচ্ছেন সময়ের সেরা মূল্যে। পেজ শুধুই একটি পেজ নয়, এটি একটি বিজনেসের শোরুম। তাই আপনার পেজকে আকর্ষণীয় করে তুলে ধরতে প্রতিটি পোস্ট চাই নান্দনিক ডিজাইনে। কথায় আছে আগে দর্শনদারি পরে গুণ বেচারি। আপনার পেজকে দর্শনদারি করে দেওয়ার দায়িত্ব আমাদের। তাই আর দেরি কেন, পেজ সাজান, বিজনেস বাড়ান। এবার উনি একটা লোগো ডিজাইনের জন্য সুন্দর করে একটা পোস্ট করছেন, অফার কি 399 টাকা। এবার দেখেন এই যে সার্ভিস, এই যে একটা প্যাকেজ হয়েছে না, এটা কি একটা প্যাকেজ হয়েছে, প্যাকেটিং হয়েছে আমার। আপনার যতগুলা সার্ভিস আছে প্রত্যেকটা সার্ভিসে যদি এরকম করে একটা বাংলা, একটা ইংলিশ, একটা ইন্টারন্যাশনাল, একটা বাংলাদেশি, যদি আপনি এবার সার্ভিস বানান, আপনাদের কি প্রত্যেকের 20টা সার্ভিস আছে না, মিনিমাম আছে 20টা সার্ভিস। এবার আপনি এই 20টা সার্ভিস নিয়ে যদি পেজে পোস্ট করতে দেয়, আগামী কতদিন টাইম, 10 দিন। তাহলে 10 আর 3 13 দিনের মধ্যে আমার পেজ রেডি, প্রোফাইল রেডি, প্রত্যেকটা প্রোফাইলে 10টা করে সার্ভিস পোস্ট করা রেডি। একটা 10টা বাংলায়, 10টা ইংলিশে, 10টা বাংলাদেশি মানুষের জন্য, 10টা ইন্টারন্যাশনাল মানুষের জন্য। আমার এবার প্রত্যেকটা পেজে যদি আমি কাউকে দেই যে আমি লিটন রানা, আমি আশিক পারমানিক, আমি মহিবুল্লাহ, আমি কি করি, আমি মহিবুল্লাহ আইটি ফার্মের ওনার, অ্যাজ এ ফাউন্ডার অ্যান্ড সিও, আমার প্রোফাইলগুলো চাইলে ভিজিট করে দেখতে পারেন। এবার প্রত্যেকটা প্রোফাইল ভিজিট করলে তাকে কি আদৌ একজন বিজনেসম্যান মনে হবে না? আপনার ভিজিটিং কার্ডে আপনার নিজেকে প্রেজেন্ট করার জন্য পারফেক্ট একটা বিষয় হয়েছে না? এবার 2 নাম্বার কাজ শেষ। এবার আসেন 3 নাম্বার কাজ। এবার আমাদের সেলসে যাইতে হবে। তো এবার সেলসে যাওয়ার জন্য আপনি চাইলে ফেসবুক পেজে চাইলে বুস্টও করতে পারেন। এই ব্যক্তিরা কি এটা কি বুস্ট করছে না? এটা আমার কাছে কেন আসছে? এটা একটা স্পন্সর অ্যাড। দেখেন ওনাদের পেজটা আমি একটু ভিজিট করি। ওনাদের পেজে 3400 লাইক আছে, 3400 ফলোয়ার আছে। ওনরা এই সার্ভিসগুলো, ওনাদের মেইন কাজটাই তো এই সার্ভিস সেল করা। ওনরা এই সার্ভিসগুলো যদি সেল করে, ওনরা যদি টিকে থাকতে পারে, ইনকাম জেনারেট করতে পারে, আপনি কেন নয়? এটা হলো আমার কথা। আপনার তো ওনাদের মতো একটা ডিজাইন সার্ভিসেই শুধু নাই, আপনার তো অনেক সার্ভিস আছে। তাহলে লোকাল বিজনেস জেনারেট করা পসিবল কিনা? এবার আপনার যতগুলো প্রোফাইল আছে এই প্রোফাইলগুলোকে ইন্টারন্যাশনালি তো পোস্ট করছেন, ইংলিশ পোস্ট করছেন না? এবার ইংলিশ ক্লায়েন্টদের কাছে যদি আপনি মার্কেটিং করেন, তারা কি আপনার সার্ভিস নিবে কি নিবে না? আপনারা লিড জেনারেশন করতে পারেন কিনা? লিড জেনারেশন করতে পারেন সবাই। আপনি যে লিড জেনারেশন করতে পারেন, আপনি চিন্তা করেন এবার আমার কাস্টমারকে, আমার কথা হলো বায়ারের জন্য লিড কালেক্ট করবেন, সেই লিডে ইমেল মার্কেটিং করবেন, বায়ারের বিজনেস সেল করবেন। আমার নিজের বিজনেস আছে, আমার জন্য আমি লিড কালেক্ট করব, আমার লিডে আমি বিজ্ঞাপন প্রচার করব। ওই বিজ্ঞাপন থেকে যদি আমি সেলস না করতে পারি, তাহলে বায়ারের সেলস কিভাবে জেনারেট করব? একটু চিন্তা করছেন কেউ কখনো এই বিষয়টাকে? এবার যদি আপনার সেলস আপনি লিড জেনারেশন করে, লিডে মার্কেটিং করে আপনি আপনার সেল করতে পারেন, তাহলে ভাই আর পরের সেল করে লাভ কি? পরের প্রোডাক্ট বিক্রি করে কি লাভ হবে? নিজের প্রোডাক্ট বেচা দিতে হবে। এটা হলো মেইন কথা। কথাটা বুঝতে পারছেন সবাই? তাহলে এবার আমাদের কাজ কি? প্রথম কাজ
প্রতিষ্ঠানের নাম তৈরি করা। সেকেন্ড কাজ ওই নামে ডোমেইন পারচেজ করা। থার্ড কাজ ওই নামে প্রত্যেকটা সোশ্যাল চ্যানেলে অ্যাকাউন্ট ক্রিয়েট করা। ফোর্থ কাজ আমাদের সার্ভিসগুলোর প্যাকেজিং করা। ফিফথ কাজ ওই প্যাকেজগুলোকে পোস্ট করা। সিক্স কাজ অর্গানিক মার্কেটিং করা। অর্গানিক মার্কেটিং করতে পারেন না, অর্গানিক মার্কেটিং করা। সেভেন কাজ আপনার টার্গেটেড কাস্টমার কারা তাদেরকে খুঁজে বের করা। ধরেন আপনার টার্গেটেড কাস্টমার, আপনার বাড়ির পাশে একটা রেস্টুরেন্ট আছে, ওই রেস্টুরেন্ট ভালো একটা পেজ আছে, কিন্তু সেই পেজটা গুছালো পোস্ট নাই, ওই পেজটায় মানুষ বেশি ফলোয়ার্স নাই, ওই পেজটায় লাইক নাই। তার রেস্টুরেন্টে এক কাপ কফি খাইতে গিয়ে যদি তার সাথে একটা মিটিং করে আসেন, ভাই আপনার পেজের তো এই অবস্থা, আপনার পেজে অন্তত উচিত এবার তার পেজের আগে হিস্ট্রিগুলো যাই না যান, সব যাই না যান, যদি তার নিয়ে মিটিংয়ে বসেন, ভাই আপনার পেজে মিনিমাম 10,000 ফলোয়ার থাকা উচিত, আপনার পেজে এই পোস্টগুলো হওয়া উচিত, আপনার পেজটাকে এভাবে করে মার্কেটিং করা উচিত। আপনি চাইলে আমি আপনাকে হেল্প করতে পারি খুবই চিপ রেটে, যেহেতু আমি আপনার দোকানের কফিটা খুব ভালো হয়েছে, একটু ফুলে যদি তার কাছ থেকে এবার অফারটা নিয়ে আসতে পারে, সেলস হয়েছে না হয় নাই? সেলস হয়েছে? তাহলে ভাই আপনারা বসে আছেন কে? ইনকাম পকেটে কেন আসে না? টাকা আসে না কেন টাকা আসে না ভাই? আবার বলেন স্যার, স্যার এত ক্লাস করি ইনকাম হয় না কে ভাই? আমার সবসময়ের একটা কথা, পৃথিবীর শ্রেষ্ঠ মোটিভেশন পকেটে টাকা। পকেটে টাকা নাই, এই পৃথিবীর কোনো মোটিভেশন কাজ করবে না। দিন শেষে যদি 5টা রেস্টুরেন্ট ভিজিট করেন, 5টা ই কমার্স প্রতিষ্ঠান ভিজিট করেন, 10 জনের মেসেজ দেন, যদি 2 জনে 2,000 টাকা পকেটে ঢুকে সারাদিন শেষে সারা দিনের কষ্ট সব ভুলে যাবেন। আপনি আপনাদের এলাকায় হুজুর আছে না, একটু টুকটাক ওয়াজ করে, তারে যে সুন্দর করে আসরের নামাজটা পড়েন, তার সাথে আসর থেকে মাগরিব পর্যন্ত তারে এবার মোটিভেশন করতে হবে। ভাই আপনি তো ওয়াজ করেন, আপনার ওয়াজে তো কেউ আপনার হায়ার করতেছে না, আপনার তো হায়ার হওয়া উচিত, আপনি তো খুব সুন্দর আপনার কণ্ঠ। এই হায়ার পাইতে হলে আপনার সোশ্যাল মিডিয়া আপনার নিজের মার্কেটিং থাকতে হবে। তার মানে একটা পেজ খোলা দরকার, একটা প্রোফাইল দরকার, এই জায়গায় সুন্দর সুন্দর ওয়াজ আপলোড করা দরকার। আপনি তো ওয়াজ নিজেরটা নিজে করে আপলোড করতে পারবেন, আপনি মিনারে বসবেন, আমি ভিডিও করে দিই, এই ভিডিও এডিট করে আমি আপলোড করে দিই, আপনি আমার দিন শেষে কয় টাকা দিবেন বলেন? আপনি যদি একটু চিপ রেটও কাজটা করে দেন, সে কি আপনাকে কাজটা করে দিবে না? অ্যাজ এ সে সেটেল, আপনি পকেটে টাকা পাচ্ছেন, কাজও কে? আমার তো দরকার টাকা ভাই। আমি কি মিথ্যা বলে তাকে প্রতারণা করে টাকা নিচ্ছি? তাকে কাজ দিয়ে টাকা নিচ্ছি। একটা জিনিস সারা জীবন মনে রাখবেন, আপনার প্রবলেম সলভিং করতে হবে। মানুষের প্রবলেম সলিউশন করতে পারলে আপনাকে টাকা দিবে, মানুষকে বিনোদন দিতে পারলে আপনাকে টাকা দিবে। যদি প্রবলেম সলিউশন না করতে পারেন, মানুষকে বিনোদন না দিতে পারেন, আপনাকে টাকা দিবে না। কথাটা ক্লিয়ার? তাহলে আমরা লোকাল ক্লায়েন্ট কিভাবে জেনারেট করতে পারি বুঝতে পারছেন? ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট তাহলে এবার কিভাবে জেনারেট করব? আমার একটা এজেন্সির কিছু লোক আছে, আমি অনেকগুলো এজেন্সিকে মেনটেন করি বাংলাদেশে। মিনিমাম আমার তত্ত্বাবধানে 1000 এজেন্সি ক্রিয়েট হয়েছে মিনিমাম, যারা এখন টপ এজেন্সির ওনার। ওদের অনেক এজেন্সিতে গেলে ভিজিট করলে কাজ দিয়ে আসি। কাজের ধরনটা হলো এরকম, গতকালকে একটা এজেন্সি ভিজিট করলাম, মানে এজেন্সি ভিজিট বলতে অনলাইনে বসে সব দেখলাম, ওদেরকে কাজ দিলাম যে বাংলাদেশের যতগুলা ছোট ছোট অনলাইন বিজনেসম্যান আছে, মাত্র 1000 ফলোয়ার আছে, 2000 ফলোয়ার আছে, 5000 ফলোয়ার আছে, তাদের বিজনেসটা আজকে আপনার কি করতে হবে? ব্লু প্রিন্ট খুঁজতে হবে। অ্যাজ এ এটা হ্যাকিং এর ভাষা বলে ব্লু প্রিন্ট, মানে কি তার টোটাল বিষয়গুলো জানতে হবে, সে কি করে, তার অ্যাক্টিভিটি কি, কিভাবে কাজ করে, কোথায় পোস্ট করে, তার প্রোফাইল কি, এগুলো সব খোঁজেন। এবার এগুলো নিয়ে রিসার্চ করে অ্যানালাইজ করে তার সমাধানগুলো কি কিভাবে দিবেন, সব সমাধানগুলোকে নোট করে এবার তার সাথে হয় মিটিংয়ে বসার ট্রাই করেন, অথবা তার ইনবক্সে কমেন্টে যেই জায়গা পারেন সেই জায়গা আপনি তাকে পুশ করেন। অ্যাজ এ আপনারা হ্যাকিং বুঝেন, হ্যাকিং কিভাবে করি আমরা? আপনার কাছে কোনো না কোনোভাবে একটা ফিশিং লিঙ্ক পৌঁছে দেওয়া,
ওই ফিশিং লিঙ্কে আপনার দিয়ে একটা ক্লিক করানো। এটা হতে পারে বিকাশের অফার দিয়ে, হতে পারে মেসেজে, হতে পারে চ্যাট বক্সে, হতে পারে কমেন্টে। আপনি যদি কোনোভাবে ওই লিঙ্কে ক্লিক করেন, তার মানে আপনাকে আমি পেয়ে গেছি। তার মানে ওরে আপনার কি করতে হবে, কোনো না কোনোভাবে ওর কাছ পর্যন্ত পৌঁছে দিতে হবে, হয় কমেন্ট করে, হয় ইনবক্স করে, না ওরে কল করে, না ওর সাথে মিটিং ডেকে করতেই হবে। যদি আপনি লোকাল ক্লায়েন্ট জেনারেট করতে পারেন, এনাফ। ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের জন্য লিড কালেক্ট করেন, ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানগুলোকে আইডেন্টিফাই করেন, তাদেরকে নক করেন। আমার একটা কাজের কথা, আজকে একটা গল্প বলি আপনাদেরকে, একটা কাজের অনেক আগে। কোভিড শুরু হইল না, কোভিড শুরু হয়েছে, আমার ঠাস ঠাস করে অনেকগুলো বাইরের কাজ ছুটে গেছে। আমি পকেটে টাকা আসতেছে না, কোভিড শুরু হয়েছে, ঘরে বসে থাকি। কাজ তো এখন তো আড্ডা দিতে পারি 2-4 ঘন্টা, তখন তো আড্ডা দেওয়ার সুযোগ নেই, টাইম যাচ্ছে না। চিন্তা করলাম আমার তো কাজ দরকার। এবার ইউটিউবে খোঁজা শুরু করলাম অস্ট্রেলিয়ান ইউটিউবারদের। খুঁজতে খুঁজতে এক ইউটিউবার পাইলাম অস্ট্রেলিয়ান, যার প্রোফাইলে মাত্র 99 সাবস্ক্রাইবার। কত? 99 সাবস্ক্রাইবার। তার চ্যানেলে 100 ভিডিও আছে, টোটাল ভিউ হলো 9300। তার মানে উনি রেগুলার ভিডিও বানায়। আমি দেখলাম কি ইদানিং কি ভিডিও বানাইছে, দেখলাম হ্যাঁ ভিডিও বানাইছে। এবার তার কন্ট্যাক্টে গেলাম, যে এখন ইমেল টিমেল পাইলাম না। ব্যাপারটা একটু কোশ্চেন হয়ে গেল না, তার সাথে আমি কিভাবে যোগাযোগ করব। তার ইমেল আইডি ট্র্যাক করা অনেক চেষ্টা করলাম, কোনোভাবে ট্র্যাক করতে পারলাম না, লিড কালেক্ট করতে পারলাম না। সর্বশেষ টার্গেট নিলাম যেন তাকে মেল করবো, খালি তার কমেন্ট করবো। খালি সে যখনই ভিডিও আপলোড করে একটা লাইক, একটা কমেন্ট। ওরে আমি আমার লিস্টের একেবারে আমার ব্রাউজারে করে রেখে দিছি, বুকমার্ক করে রেখে দিছি। আমি যখনই কম্পিউটার বসে ওর ভিজিট করি, ও কোনো ভিডিও সার্চে সুন্দর করে একটা লাইক, একটা কমেন্ট, লাইক কমেন্ট, লাইক কমেন্ট চলতেছে। 8ম ভিডিওতে যে ও আমার সাথে কন্ট্যাক্ট করে, মোবাইল নাম্বার দিয়ে দিছে। ওরে হোয়াটসঅ্যাপে নিয়ে আসলাম, হোয়াটসঅ্যাপ থেকে জুমে আনলাম, জুমে এনে ওরে আমি অফার করলাম, ভাইয়া আপনি এত কষ্ট করে এত ভিডিও বানান, আপনার চ্যানেলে সাবস্ক্রাইব নাই, ভিডিওতে ভিউ নাই, এটা খুবই কষ্ট লাগছে আমার। আমি একজন ইউটিউবার, এই কারণে আমার কাছে বিষয়টা একটু দুঃখজনক লাগছে, এই কারণে আমি চাচ্ছি আপনাকে হেল্প করতে। আপনি কতদিন যাবত ইউটিউবিং করেন? আমি আগেই দেখছি উনি কতদিন যাবত ইউটিউবিং করেন। উনি 3 মাস যাবত ভিডিও আপলোড করতেছে কন্টিনিউ। 3 মাস? ভাইয়া 3 মাসে এটুক, এটা কোনো কথা? আমি আপনাকে 7 দিনের মধ্যে 5000 ফলোয়ার্স দেবো, এমনিতে কোনো টাকা পয়সা দিতে হবে না। আমি মার্কেটিং করে দিচ্ছি, আমার একটু কষ্ট হবে, পরিশ্রম যাবে, আমার সময় নষ্ট হবে, তারপর আমি করে দিচ্ছি। ভাই দ্বিতীয় দিন আমি 1000 সাবস্ক্রাইব ফ্রিতে দিচ্ছি ওনারে, কোনো টাকা পয়সা তো নেই। তৃতীয় দিন উনি আমার নক দিচ্ছে, ভাই এতগুলো সাবস্ক্রাইব কোথাও তো নাইলো। আমি কইছি না আপনার ফ্রি দিব। ভাই আপনি কত করে কাজ, কয় টাকায় কি করে দেবেন? বললাম আপনার চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইব করে দেব, আপনি আমাকে কয় টাকা দিবেন বলেন? কয় টাকা লাগবে? আমি বললাম অস্ট্রেলিয়ান ডলার তো রেট তো কম, আপনি আমাকে $1000 দিয়েন, যান অস্ট্রেলিয়ান ডলারই দিয়েন, আমার অনেক কষ্ট করতে হবে। এরপরে বলে আর কি? বললাম সাবস্ক্রাইব হইলে এই চ্যানেলে ভিডিও তো থাকতে হবে, ভিডিওতে তো ভিউ থাকতে হবে। আপনি যখনই ভিডিও আপলোড করবেন প্রতি ভিডিওতে আমি $10,000 করে ভিউ দিয়ে দিই। আপনি আমার প্রতি ভিডিওর জন্য বেশি না $10 করে দিন, 10,000 ভিউতে। শিওর? কে হ্যাঁ শিওর। শুরু হইলো কাজ ওনার। উনি ভিডিও ছাড়ে, আমি SMM প্যানেল দিয়ে মারিয়ে দিচ্ছি, উনি সাবস্ক্রাইব SMM প্যানেল দিয়ে মারিয়ে দিচ্ছি। উনি তো মহা খুশি, উনি আমাকে টিপস দিচ্ছে, উনি আমাকে টাকা দিচ্ছে। এখনো পর্যন্ত ওনার কাজ আমি করি। এখন উনি কালকেও ভিডিও ছাড়ছে, ভিডিও লিঙ্ক দিচ্ছে, আমি প্যানেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, ভিউ আইসা পড়ছে, কাজ শেষ। এবং উনি এতে উনি ফেমাস, উনি এতেই খুশি। ভাই আপনি কেন তাহলে সেলস করতে পারতেছেন না? আপনার কেন বিক্রি হবে না? আপনার কেন সেলস হবে না? এটা আপনি চিন্তা করেন। আপনি কি কখনো এরকম চিন্তা করছেন যে আমি এভাবে করে একটু পুশ করার ট্রাই করি, এভাবে একটু মার্কেটিং করি, নিজের সেলসটাকে জেনারেট করার চেষ্টা করি, নিজেকে বিক্রি করি? চেষ্টা করছেন কেউ কখনো? তাহলে ভাই কেমনে হইবে? কেমনে ভাই? আমার কথা হলো এই জায়গা। আমি মাঝে মাঝে একটা কথা বলি, আমার তো এখনো কেউ যদি আমি এই মস্কোটা কাইটা ফেলি, আমার কি ক্লাস 9-এর পোলামান মনে হবে না? মনে হবে? খালি যদি মস্কোটা কাটি,
চুলটার যদি একটু একটু ছোট করে ফেলি, ক্লাস 9 মনে হবে না? এবার আজকে আবার একটা গল্প বলি। আজকে একটু গল্পের মধ্যে দিয়ে যে ক্লাস আছে, অনেকক্ষণ ক্লাস হবে, এই কারণে 9টায় চলে আসছে, নাহলে ক্লাস 11টায় নিতাম। এবার গল্পটা হলো অনেক আগের, আমি 2016 বা 16 সাল, হ্যাঁ 16 সাল। গল্পটা হলো এরকম যে 2016 না 17তে আমি ফ্রিল্যান্সিং করে খুব ভালো একটা অবস্থানে আছি। আমাকে অ্যাওয়ার্ড দিবে। কি দিবে আমাকে? অ্যাওয়ার্ড দিবে। এবার আমি তো ভাই মানুষ তো তখনও তো একটা বাচ্চা, তখনও তো এত বড় টড় হই নাই, মানে এখন তো মোটামুটি একটু গোস্ট হয়েছে শরীরে, মোটা হয়েছে, প্যাটটা একটু হয়েছে, মোটামুটি ভালো একটু প্যাট হয়েছে, সব কিছু আছে এখন। তখন তো এগুলো কিছুই ছিল না। আমার মনে আছে তখন আমি 30 কোমরের প্যান্ট পরি, আর এখন তো 35 কোমরের প্যান্ট পরি। এখন ব্যাপারটা হলো এরকম যে ওই সময় আমাকে অ্যাওয়ার্ড দিবে, তো আমার অ্যাওয়ার্ড দেওয়ার জন্য ওই জায়গায় ঢুকতে দিতেছে না। আমি অ্যাওয়ার্ডই, আমার হল রুমে ঢুকতে দেবে না। আমি তো ওই নশার পাঞ্জাবি বেড়ে গেছি, কারণ আমাদের 14 জন অ্যাওয়ার্ড দিবে, 14টা নশার পাঞ্জাবি উপহার আগের দিন চলে আসছে, বাসায় কুরিয়ার করে পাঠাই দিছে। এবার আমি তো সেই নশার পাঞ্জাবি টাঞ্জাবি পড়ে গেছি, কারণ আমি তো আজকে অ্যাওয়ার্ড পাবো, নশার পাঞ্জাবি ছাড়া আমি কিভাবে যাই? তা আমারে তো ঢুকতে দিতেছে না। আমি চিন্তা করলাম না ঢুকতে দিলে তাহলে আমি চলে যাবো। এখন অনেক চিন্তা ভাবনা করে আমি কল দিলাম তাদেরকে, ভাই আমারও তো ঢুকতে দিচ্ছে না। তারা এক লোক পাঠাইছে, আমি ঢুকলাম। ঢোকার পর তারা অবাক, তারা তো আমরা অনলাইনে সব ডেটা দেখছে না, শুভ একটা ছেলে, সে অনার্সে পড়ে, তার একটা অ্যাওয়ার্ড দেওয়া যেতে পারে। তো আমি অনেক কষ্ট মষ্ট করে ঢুকলাম। ঢোকার পরে আমার অ্যাওয়ার্ড দিছে, তখনের একটা ছবি দেখাই আপনাদেরকে। এই হলো তখনের শুভ আমি। কথা বুঝছেন? এবার কথা হলো ভাই, তখন ওই মাথাটার কাজে লাগাইয়া মাসে 2 লাখ টাকা ইনকাম করছি। আপনার মাথাটারে কাজে লাগাইতে হবে, সেলস জেনারেট করতে হবে। আজকের থেকে আপনার বিজনেস তৈরি হবে। আপনাদের কি কি কাজ দিছি পারবেন এগুলা করতে? সেলস হবে, নিজে বিক্রি করতে পারবেন, নিজের প্যাকেজিং রেডি হবে, সার্ভিস ওকে হবে। ওকে ডান, চলে এবার দ্বিতীয় পার্টে যাব। আজকের আলোচ্য মেইন টপিক, যেটার জন্য এতগুলো মানুষ জয়েন করছেন, সেটা হলো এসএমএম প্যানেল। আগে এসএমএম প্যানেলের হিস্ট্রি বলি, তারপর আমরা এসএমএম প্যানেলে মুভ করব। এইটার আগে একটা গল্প বলি। আমার এই জায়গায় এই মুহূর্তে 2 জন স্টুডেন্ট আছে যারা প্রতারিত হয়েছে। একজন স্টুডেন্টের অনেকবার কথা বলছি, লিটন ভাই। আর একজন স্টুডেন্ট আছে আমাদের, আর একটা স্টুডেন্ট দুবাই প্রবাসী, শামসুজ্জামান ভাই। আপনারা আমার মনে হয় যে কেউ মানে না বুঝ নাই, জায়গা কেউ আছেন এমন বুঝেন না। এবার আমার কথা হলো, আপনারা কারোর সাথে আর্থিক যদি লেনদেন করেন, আমি অথবা প্রতিষ্ঠানের কেউ যদি আপনাদেরকে ওই লেনদেনে হেল্প করতে চাই, আগে ওই ব্যক্তির প্রোফাইলটাকে 100% কাটতে হবে। এটা হলো প্রথম কথা। ওই ব্যক্তিকে আদর্শে এটাকে আগে খুঁজে বের করতে হবে। দ্বিতীয়ত, প্রয়োজনে ওভার কলে ফোনে কথা বলে নিতে হবে। তৃতীয়ত, লেনদেনে যেতে হবে। এছাড়া যদি লেনদেনে যান, অনেকভাবে প্রতারিত হবে। আমাদের আশেপাশের সবাই তো ভালো না ভাই, আমাদের আশেপাশের সবাই তো ভালো না। আজকে আমাদের এক ভাইয়ের সাথে ঘটনা হয়েছে, আমার নামে একটা প্রোফাইল করছে, তাও ছবি ব্যবহার করছে আমার পেজে যে ছবিটা আছে না, একটা প্রোগ্রামে বসা আমি, সেই ছবিটা। এবার একটু কষ্ট করে ওই পেজের উপরে ক্লিক করলেই তো দেখা যায় যে এটা কি স্যারের পেজ না অন্য কারো পেজ, এটা দেখা যায় না। উনি ক্লিক করছে, যাই দেখছে বলে প্রোফাইল লক। আমার পেজ আর প্রোফাইল কি আলাদা না? এবার পেজ কি কখনো লক থাকে? তার মানে ওনার ব্যাপারে সন্দেহ হওয়া উচিত ছিল না। উনি সন্দেহ করে নাই। উনি আমাকে হোয়াটসঅ্যাপে 2-3 বার কল দিচ্ছে, আমি হোয়াটসঅ্যাপে অ্যাভেলেবেল না, উনিও জানে। আমি কল ধরি নেই। ওনাকে নাকি বলছে যে
আপনি হোয়াটসঅ্যাপে আপনি কল কেন দিচ্ছেন, আমি ব্যস্ত আছি, আপনি এই জায়গায় টাকা ব্যাক করেন, সেন্ড করেন। উনি নাকি টাকা সেন্ড করে দিছে। আমার কথা হলো, এই লেভেলের বোকা আপনারা কেন হবেন ভাই? আমি আপনাদের কাজের ক্ষেত্রেও সবসময় একটা কথা বলি, আগে অর্ডার দিলে কাজ করবে, না দিলে দরকার নেই, লাত্তি মারেন। এই কথা আমি বলি না সবসময়? যদি কেউ $1000 কাজ দিতে চায়, বলেন $5 অর্ডার আগে দাও, তারপর বাকি কাজ করে দিব। তাহলে হেই শুভ, আপনারা কি মনে হয় যেন আগে টাকা না নেওয়া আপনার টাকা সেন্ড করতে আমি বলার লোক? কোনোভাবে। তাহলে আপনারা ভাই কেন ভাই অন্যের কথায় টাকা সেন্ড করেন? আজকে এই যে ব্যক্তিটা আমাকে কল দিছে, আমি মানি, আমাকে উনি, স্যার এটা কি আপনি? কল দিছে, প্রথমে স্ক্রিনশট দিয়ে বলছে, এরপর কল দিছে, আমি ধরি না। তার মানে অপেক্ষা করে, হোয়াটসঅ্যাপে স্যারে কল ধরতেছে না, তার মানে আমি অপেক্ষা করি। ওনাকে বলছে এই জায়গায় লেখছে পেজটার, উনি লেখছে পেজটা রেগুলার আমার, এরপর লেখছে ওকে জানান একটু ফাস্ট, ইমার্জেন্সি ছিল তাই দ্রুত দেন। উনি দ্রুত সেন্ড করে দিছে। উনি সেন্ড করার পর ওনাকে আস্তে টাকা দেওয়ার কথা বলছি, টাকা না দিয়ে উনি এটাকে ব্লক করে দিয়েছে ওনারে। এবার আমার প্রোফাইলে গেলেই তো বোঝার কথা ছিল, এই কমিউনিকেশন হওয়ার কথা ছিল। টাকা সেন্ড করা শেষ, ওনার প্রোফাইলের নাম চেঞ্জ হয়েছে হাবিবুর রহমান, ওনার প্রোফাইল লক করা। ওনারা এখন কোথা থেকে আইডেন্টিফাই করবো আমরা? সুযোগ আছে আইডেন্টিফাই করার? ওনার টাকা শেষ, জলে গেছে ভোগে, কষ্টের টাকা না এগুলা। তবে আমি এটুকু জানি, ওনার টাকা মাইরা খাইছে মানে উনি এর থেকে 6 গুণ ইনকাম করবে, এটাই সত্য। আল্লাহ এটা বরকত দিবে, কিন্তু আপাতত উনি কষ্টে আছে। আপনাদেরকে একেবারে ক্লিয়ার কনসেপ্ট বলি, কখনোই কারোর সাথে আর্থিক লেনদেনে গেলে তার সাথে ভিডিও কলে কথা বলবেন। নাম্বার 1, ভিডিও কলে কথা বলার সময় স্ক্রিন রেকর্ড করে রাখবেন। নাম্বার 2, নাম্বার 3, যদি কোনো ব্যক্তির পরিচয় দিয়ে সে রেফার হয়ে কথা বলতে চায়, তাহলে তার সাথে ফোনে কথা না বলা পর্যন্ত আপনি টাকা সেন্ড করবেন না। ওভার কলে কথা বলার পরে টাকা সেন্ড করবেন এবং আর্থিক লেনদেন করবেন। আর আমি শুভ এই জীবনও কারো আর্থিক লেনদেনের সাথে কানেক্টেড হই না, এটা আমার মানে জনম জনমের ব্যাখ্যা। কারণ টাকা পৃথিবীর সবচেয়ে বড় শত্রু, এটা আমি জানি। এই কারণে আমার কেউ কোনোদিন আর্থিক লেনদেনে কানেক্ট করতে পারে না। আপনাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আশা করি আজকের পরে আপনারা কেউ আর্থিক লেনদেন করার ক্ষেত্রে ধরা খাইলে আমি কিন্তু দায়ী না। আবার আজকে আপনাদেরকে বাতাই দিলাম। এবার চলেন SMM প্যানেল। SMM মানে কি? S মানে সোশ্যাল, M মানে মিডিয়া, M মানে মার্কেটিং, প্যানেল মানে প্যানেল। সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্যানেল। সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্যানেলটা কেমন হয় আগে এটার হিস্ট্রিটা বুঝেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্যানেল হলো একটা সার্ভার মেনটেন করে, অটোমেশন মেনটেন করে। আপনারা রোবোটিক অটোমেশন তো বুঝেন, অটোমেশন মেনটেন করে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্যানেলের মধ্যে যত সার্ভিস আছে সব রিয়েল সার্ভিস, সব রিয়েল সার্ভিস, তবে আনঅ্যাক্টিভ রিয়েল সার্ভিস। তবে কি সার্ভিস? আনঅ্যাক্টিভ রিয়েল সার্ভিস। ব্যাখ্যাটা কি? ধরেন আমি আপনাদেরকে কাউকে একজনের মালিক বানাই সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্যানেলে। ধরেন এই জায়গার মধ্যে শাহরিয়ার কবির ভাই একটা স্টুডেন্ট, সে চিন্তা করলো আমি আগামীকাল থেকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্যানেল নিয়ে কাজ করবো, অ্যাজ এ সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্যানেলের ওনার হব। সে আজকে কমিউনিকেট করবে কার সাথে? একজন ওয়েব ডেভেলপারের সাথে, ওয়েব ডিজাইনার, ওয়েব ডেভেলপারের সাথে। ওই ওয়েব ডেভেলপার তার জন্য একটা হোস্টিং কিনবে, একটা ডোমেইন কিনবে, একটা থিম কিনবে, অথবা এগুলাকে সব সে নিজে রেডি করবে ডোমেইন হোস্টিং কেনার পরে। এবার এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্যানেলে একটা অটোমেশন সেট আপ করবে। অটোমেশনটা কি হবে? অটোমেটিক্যালি অ্যাকাউন্ট লগ ইন হবে, ওই অ্যাকাউন্ট কাজকর্ম করে আবার লগ আউট হয়ে যাবে। অটোমেটিক্যালি অ্যাকাউন্ট লগ ইন হবে, কাজকর্ম করে অ্যাকাউন্টটা লগ আউট হয়ে যাবে। এইটা অটোমেশনের কাজ করবে। এবার আপনি এই শাহরিয়ার কবির ভাই কি কি সার্ভিস দিবে এটা সে এখন লিস্ট করবে। এবার শাহরিয়ার কবির ভাই ধরেন ফেসবুক ওয়াচ টাইমের সার্ভিস দেবে। কি সার্ভিস দেবে? ফেসবুক ওয়াচ টাইমের সার্ভিস দেবে। এবার সে কি করবে?
ফেসবুক ওয়াচ টাইমের সার্ভিস দেওয়ার জন্য মিনিমাম ধরেন 10 লাখ প্রোফাইল দরকার। কত লাখ প্রোফাইল দরকার? 10 লাখ। এবার শাহরিয়ার কবির ভাই 10 লাখ প্রোফাইল ক্রিয়েট করাবে, ফেসবুক প্রোফাইল কাউকে দিয়ে ক্রিয়েট করাবে, কারো কাছ থেকে কিনবে, কারো প্রোফাইল হ্যাক করবে, কোনো না কোনো একটা কিছু করবে। এবার এই টোটাল প্রোফাইলগুলোর ইউজার নেম, পাসওয়ার্ড, মানে ইমেল আইডি, পাসওয়ার্ড ওই এসএমএম প্যানেলের যে সার্ভার আছে, সার্ভারে অটোমেশনের মধ্যে সাবমিট করাই দিছে। এবার এই প্রোফাইলগুলো ওই জায়গায় আছে না, সবগুলো প্রোফাইল। এই প্রোফাইল কি কেউ ইউজ করে? এই প্রোফাইল কি কোনোদিন কেউ লগ ইন করে ব্যবহার করে? এইটা আছে অটোমেশনের মধ্যে, কথা বুঝতে হবে। এবার শাহরিয়ার কবির ভাই প্যাকেজ বানাইলো বৈশাখ বিষয়। প্যাকেজ হলো ওই অটোমেশনের অনেকগুলো কাজ দিয়ে দিল। যেন অটোমেশনে কাজ দিল যে এই প্রোফাইলগুলো আমি যখন তোমাকে কমান্ড করব, যে এই একটা লিঙ্ক আছে, এই লিঙ্কে একটা ভিডিও আছে, এই ভিডিওটা তুমি বৈশাখ 1 ঘন্টা পর্যন্ত ভিউ করবা, আমি তোমাকে যখন কমান্ড করবো তুমি এই কাজটা করবা। অটোমেশন এটা বলে দিছে। প্রত্যেকটা প্রোফাইলের জন্য এক একটা আইপি বানাই দিছে। আইপি বুঝেন? বিপিএন কিনছেন কখনো কেউ? পেইড বিপিএন আইপি থাকে, ওই আইপি বসাই দিছে উনি। এবার কি হইলো, শাহরিয়ার কবির ভাই এবার প্যাকেজগুলো তৈরি করছে না। এবার এই প্যাকেজের মধ্যে একটা প্যাকেজ দিল যে 10,000 এই 1 লাখ প্রোফাইলের মধ্যে উনি বলে দিল যে 1 ঘন্টার একটা ভিডিও আছে, এই ভিডিওটা পেজে কেউ আপলোড করবে, এই ভিডিওটার লিঙ্কটা দিবে। এবার আমার এই ভিডিওতে কি দরকার? ওয়াচ টাইম দরকার। কত মিনিট? 60,000 মিনিট। তার মানে কতগুলো ভিউ দরকার? 60 মিনিটের একটা ভিডিও 1000 জন যদি ভিউ করে তাহলে 60,000 মিনিট ওয়াচ টাইম হয় না? তাহলে এবার কি হলো, ওই জায়গায় অটোমেশনে দিয়ে দিল 1000 ভিউ। এবার যখন আপনি এই অর্ডারটা করলেন, শাহরিয়ার কবির ভাই অটোমেশন ওই জায়গায় দিয়ে দিল, নির্দেশনা দিয়ে দিল কি এই 1000 ভিউ, এই লিঙ্কে 1 ঘন্টা পর্যন্ত ভিউ করতে হবে। এবার 1000 প্রোফাইল অটোমেটিকলি লগ ইন হয়ে যাবে। ওই প্রোফাইলগুলো ওই ভিডিওগুলোকে অন করবে, ওই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত ভিউ করবে। ভিউ করা শেষ, অর্ডার কমপ্লিট। এবার এই যে ভিউয়ার আইলো, যারা 10,000 ভিউ আইলো বা 1000 ভিউ আইলো, এই ভিউয়ার আর জীবনে কি আপনার ওই পেজে ওপেন করবে? অটোমেশনের কাজ শেষ না? এটা হলো এসএমএম প্যানেলের কাজ। এসএমএম প্যানেলটা কিভাবে কাজ করে বুঝতে পারছেন? এবার কথা আসতে পারে, স্যার দেখলাম ওই যে ধরেন জহুরা আপার একটা এসএমএম প্যানেল আছে, নাজমুস ভাইয়ের একটা এসএমএম প্যানেল আছে, সাদিয়া আক্তার আপার একটা এসএমএম প্যানেল আছে, সৌরভ ভাইয়ের একটা এসএমএম প্যানেল আছে, তারা কি এত প্রোফাইল বানাইছে? না ভাই, এটার ঘটনাটা ঘটছে কি জানেন? এসএমএম প্যানেল বানাইছে 2 জন মেইন সার্ভার। যেমন আপনারা ডোমেইন কিনেন না, কোথা থেকে ডোমেইন কিনেন? কোথা থেকে? নেম সার্ভার থেকে। নেম সার্ভার বানাইছে কয়টা? একজন। ওই নেম সার্ভার থেকে ডোমেইন সেল করে আরো কারা কারা? গুড আইডি সেল করে, domain.com সেল করে, তারপরে কি নেমচিপ সেল করে, আরো অনেকে সেল করে না? আবার বাংলাদেশি যারা ডোমেইন প্রোভাইডার, এরা আবার কি করে? ওই নেমচিপের সাথে এই এমও করে নিছে, সাইন ইন করে নিছে, অথবা গুড আইডির সাথে সাইন ইন করে নিছে, তাদের কাছ থেকে ডোমেইন এরা নেয়, এদের কাছ থেকে আবার আরেকজনের সেল করে। ঠিক ওই সার্ভার শুরুতে গোড়ায় 5-6 জনে বানাইছে। ওই 5-6 জনের সার্ভারের থেকেই কো সার্ভার এজেন্ট হইতে হইতে এখন আপনারা কি করেন, অনেকে ওই ধরেন একটা এসএমএম প্যানেল থেকে অ্যাজ একজন সেলার হিসেবে অ্যাকাউন্ট করছেন, ওইটা আপনার জন্য একটা সার্ভার হয়ে গেছে। এবার ওই সার্ভার থেকে আপনি অর্ডার দিচ্ছেন, অগো এসএমএম প্যানেলে যাচ্ছে, অগো এসএমএম প্যানেল থেকে আরেকজন অর্ডার দিচ্ছে, তার থেকে আরেকজনের কাছে লাস্ট পর্যন্ত অর্ডার যাচ্ছে, আপনার কাজ চলতেছে। কথাটা বুঝতে পারছেন? তার মানে আপনি যতগুলো এসএমএম প্যানেল দেখেন, কারো এসএমএম প্যানেল নিজস্ব প্রোডাক্ট সেল করতে পারে না, অন্তত বাংলাদেশি কোনো এসএমএম প্যানেল, কারণ এত প্রোডাক্ট তাদের হাতে নাই। কথা ক্লিয়ার? তাহলে এসএমএম প্যানেল কি এবং এসএমএম প্যানেল কোথা থেকে কাজ করে, কিভাবে কাজ করে, ক্লিয়ার তো সবাই? এবার আসি, এসএমএম প্যানেল অ্যাক্টিভ না, আমি আগে কিন্তু বলছি এসএমএম প্যানেল রিয়েল, কিন্তু সার্ভিস অ্যাক্টিভ না, সার্ভিস ইনঅ্যাক্টিভ, একবারই দিবে, বারবার আপনার কাছে আর আসবে না। তাহলে এবার এসএমএম প্যানেল দিয়ে কি কি করা যায়, এটা হলো বিষয়। লিস্টেড, নোটেড। এসএমএম প্যানেল দিয়ে ফেসবুক প্রোফাইলে ফলোয়ার্স দেওয়া যায়, এসএমএম প্যানেল দিয়ে ফেসবুক পেজে লাইক অ্যান্ড ফলোয়ার্স দেওয়া যায়, এসএমএম প্যানেল দিয়ে ফেসবুক পেজের পোস্টে লাইক কমেন্ট শেয়ার করানো যায়, এসএমএম প্যানেল দিয়া পেজের রিভিউ দেওয়া যায়, এসএমএম প্যানেল দিয়া পেজে ওয়াচ টাইম জেনারেট করা যায়, এটা ফেসবুকের জন্য। এসএমএম প্যানেল দিয়া টিকটকে সার্ভিস দেওয়া যায়, এসএমএম প্যানেল এরকম সব সার্ভিস
টিকটকে দেওয়া যায়, ওয়েবসাইটের ট্রাফিক দেওয়া যায়। ধরেন আপনি একটা কাজ পাইলেন অ্যাজ একজন এসইও এক্সপার্ট, আপনাকে কোনো একটা বায়ার একটা ওয়েবসাইট দিল যে আমার এই ওয়েবসাইটে ইউএস এর ট্রাফিক দরকার। এবার আপনি অনেক অর্গানিক মার্কেটিং করলেন, এসইও করলেন, কিন্তু ট্রাফিক আসে না, তখন তো আপনি ধরা, বায়ারকে অর্ডার ক্যান্সেল কর দ্রুত। আমি চাইলে এসএমএম প্যানেল দিয়েও ওই ওয়েবসাইটের ট্রাফিক দিতে পারি। এসএমএম প্যানেল দেওয়ার ট্রাফিক দেওয়া যায়। এসএমএম প্যানেল দেওয়া টুইটার, লিঙ্কডইন, যত সোশ্যাল চ্যানেল আছে সব সোশ্যাল চ্যানেলে সার্ভিস প্রোভাইড করা যায়। তাহলে এসএমএম প্যানেল দিয়ে কি কি করা যায় ক্লিয়ার? এখন প্রশ্ন হলো, সমস্যা আছে একটা, এসএমএম প্যানেলের একটা প্রবলেম আছে। এক এক এসএমএম প্যানেলের এক এক সময় এক এক সার্ভিস ডাউন থাকে। কেন ডাউন থাকে? আপনাদের ইন্টারনেট ওয়াইফাই ডাউন হয় না? ওয়াইফাই হোস্ট, আপনারা ওয়েবসাইট তৈরি করে ওয়েবসাইটের সার্ভার ডাউন হয় না? অনেক ওয়েবসাইটে ঢোকা যায় না, এমন ঘটনা ঘটে না? এগুলার মতো ঠিক এসএমএম প্যানেলের যে সার্ভারগুলো আছে এগুলা ডাউন হইতে পারে, সার্ভিস ডাউন হইতে পারে। অনেক প্ল্যাটফর্ম, ধরেন ইউটিউব একটা প্ল্যাটফর্ম, এই ইউটিউব প্ল্যাটফর্মে এখন এই মুহূর্তে যত ওয়াচ টাইম নেবেন 7 দিনের বেশি ওয়াচ টাইম থাকে না, কারণ ইউটিউব অনেক বেশি অ্যাক্টিভ। ও যখন দেখে যে সারা জীবন প্রতিদিন 1 ঘন্টা ওয়াচ টাইম আসে নাই, হঠাৎ করে 2 দিনের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম আছে, তার মানে এটা ফেক ও মনে করে, তখন ওয়াচ টাইমগুলো জিরো করে ফেলে। এটা ওদের অটোমেশন কাজ করে। এটা কি ইউটিউবের অ্যালগরিদম এই প্রবলেমগুলো করে। কথা বুঝতে পারছেন? ঠিক অ্যালগরিদম জনিত প্রবলেমও আছে। যেমন আপনারা এই ঘটনাটা কখনো খেয়াল করছেন? যেমন আপনার একটা ফেসবুক প্রোফাইল আছে, এই প্রোফাইল দিয়ে অনেক ব্যক্তিকে লাইক দিয়েছেন, পরের দিন আপনাকে লাইক দিতে দিচ্ছে না, ঘটে না? অনেক ব্যক্তিকে কমেন্ট করছেন, পরের দিন থেকে আপনাকে কমেন্ট রেস্ট্রিক্টেড করে দিচ্ছে, আপনার কাউকে আগামী 3 দিনের জন্য কমেন্ট করতে পারবেন না, রেস্ট্রিক্টেড করে না? ঠিক একটা এসএমএম প্যানেল দিয়ে যখন আপনি একটা প্রোফাইলে কোনো সার্ভিস দিচ্ছেন, ওই সার্ভিসটাও রেস্ট্রিক্টেড হতে পারে। অথবা কোনো একটা প্রোডাক্ট অর্ডার করছেন, ওই অর্ডারটা ইন রিভিউতে পড়ে থাকতে পারে, ইন প্রসেসে পড়ে থাকতে পারে, অর্ডার অ্যাক্টিভ হচ্ছে না, সময় নিচ্ছে। এটা ঘটতে পারে কি কারণে? সার্ভার রিলেটেড প্রবলেমের কারণে। বিষয়টা ক্লিয়ার? 2টা পার্ট ডান। এবার আসেন পার্ট নাম্বার 3। কোন এসএমএম প্যানেল বেস্ট? এটা অনেকের কথা, ভাই আমি নিজেও জানি না কোন এসএমএম প্যানেল বেস্ট। আমার এই জীবনে আপনারা ডোমেইন কেনার জন্য কখনো কোনো ক্লাসের মধ্যে দেখছেন এই প্রতিষ্ঠান থেকে ডোমেইন কেনেন, এই কথাটা আমি বলি? কখনো দেখছেন আমার ক্লাসে যারা স্টুডেন্ট? কারণ ভাই আমি যদি কোনোদিন অপরাধ করে ফেলাই, এই প্ল্যাটফর্মটা ভালো, এই জায়গা থেকে ডোমেইন কিনতে পারেন, যদি আপনি কোনোদিন ওই প্ল্যাটফর্ম থেকে ডোমেইন কিনতে যায়া ডোমেইনটা অ্যাক্টিভ হইতে 5 ঘন্টা সময় নেয়, তাহলে আমার 14-20টি উদ্ধার হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? কারণ আমি তো টিচার, আপনি তো যা খুশি বলতে পারবেন, আমি তো তা খুশি বলতে পারবো না। আপনি বলছিলেন এইটার থেকে ডোমেইন কিনলে ভালো হবে, আমার ডোমেইন কেন অ্যাক্টিভ হয় না, আপনি টাকা ব্যাক দেন, এই অবৈধ ফেলাইতে পারেন, ঠিক নেই। এই কারণে আমি কোনো এসএমএম প্যানেল বেস্ট এটা কখনো বলি না, এবং আপনারাও কখনো আমার কথা শুনে এসএমএম প্যানেল সার্ভিস নেবেন না, কারণ আজকে যে এসএমএম প্যানেলটা বেস্ট, কালকেও এসএমএম প্যানেলটার সার্ভার ডাউন থাকতে পারে। কথাটা বুঝতে পারছেন? তাহলে এবার আপনাদের রিসার্চ করতে পারতে হবে, এই যে আপনি নিজেকে নিজে রিসার্চ করেন। আমি ইনভেস্টমেন্টে যাইতে বলছি না আপনাদেরকে। এবার আপনি এসএমএম প্যানেলের জন্য 1000 টাকা ইনভেস্ট করার জন্য প্রস্তুত হন। ধরেন আপনার 10টা সোশ্যাল অ্যাকাউন্ট করছেন আপনি, এবার আপনার নিজের পেজে কিছু লাইক দরকার না? নিজের পেজের পোস্টে কিছু ভিউ দরকার না? লাইক দরকার না? নিজের ইউটিউব চ্যানেলে কটা সাবস্ক্রাইব দরকার না? নিজের টিকটক অ্যাকাউন্টে কটা ফলোয়ার দরকার না? আপনার নিজের কোম্পানিটাকে একটু স্ট্যান্ডার্ড একটা জায়গা নেওয়ার জন্য কিছু কিছু তো দরকার, অন্তত 1000 করে সব দরকার না? এটাকে আপনি অর্গানিকভাবে সব রেডি করা পসিবল এই মুহূর্তে? যেমন আমি গতকালকে একটা পেজ জানি আমার কমেন্টে এসে মার্কেটিং করছে, আমি ঠিক সুন্দর করে একটা লজ্জা দিয়ে দিছি। আপনি 4 বছর যাবত কাজ করেন, আপনার পেজে দিয়ে মাত্র 149 ফলোয়ার, আপনারা তো এরকম ভাবে বলতে পারেন না? তার মানে আপনি ঘটনাটা কি ঘটাইতে হবে, এবার আপনি সব সার্ভিসগুলো এক একটা এসএমএম প্যানেল থেকে এক একটা সার্ভিস আপনি নেন। এর কাছ থেকে $1 সার্ভিস নেন, আরেকজনের কাছ থেকে $2 সার্ভিস নেন, আরেকজনের কাছ থেকে $3 সার্ভিস নেন। কিভাবে জানবেন কতগুলো এসএমএম প্যানেল এই দেশে আছে? এটা জানার জন্য আপনি ফার্স্ট স্টেপে চলে যাবেন গুগলে। ওকে, আসলেন। এবার এই জায়গায় আসার পর আপনি সার্চ করবেন এসএমএম,
প্যানেল ইন বাংলাদেশ লিখে সার্চ করলেন, 1 নাম্বার ওরা মার্কেটিং করে গ্রো ফলোয়ার 1 নাম্বারে আসছে, আমার বুস্ট 2 নাম্বারে আসছে, SMM ভ্যালি 3 নাম্বারে আসছে, ফাইবার 99 4 নাম্বারে আসছে, অল সার্ভিস 5 নাম্বারে আসছে, আপওয়ার্ক 99 6 নাম্বারে আসছে, এনএস বুস্ট বিডি 7 নাম্বারে আসছে, বেস্ট হাইপেন SMM প্যানেল 8 নাম্বারে আসছে, তারপরে কি বুস্ট গুডজি 9 নাম্বারে আসছে। এই যে অনেক SMM প্যানেলের লিস্ট চলে আসছে না, লিস্ট আসছে না। আমি আগামীকাল আরেকটা কাজ করে দিব আপনাদেরকে, আমি গ্রুপে একটা পোস্ট করে দিব কে কোন SMM প্যানেল থেকে কোন সার্ভিসগুলো নিয়ে বেশি বেটার সার্ভিস পেয়েছেন। তাহলে অনেকে পোস্ট কমেন্ট করবে না, এক একজন এক একটা, ওইটার থেকে আপনারা কিছু আইডিয়া পাবেন। কথা বুঝতে পারছেন? আইডিয়ার উপরে নির্ভর করে ধরেন লিটন ভাই, ধরেন সাকিব ভাই, ধরেন শাহাদাত ভাই, ধরেন জাকারিয়া ভাই, ধরেন সুরমি আপা, এরা একটা পোস্ট করছে, তাকে ট্রাস্ট করে ওই গ্রুপ SMM প্যানেলে যাবেন যে না, আপনি ওইটাকে নিয়ে রিসার্চ করেন আগে আরো। কথা বুঝতে পারছেন? এবার তাহলে আপনারা যেই কাজটা করবেন SMM প্যানেলে যাবেন, যে কোনো একটা, ধরেন আমি এই SMM প্যানেলে আসলাম, ওকে, একটা দিয়ে উদাহরণটা নিয়ে এবার আমি এই SMM প্যানেলে যাবেন আপনি, এমন না আপনি সব SMM প্যানেলে যাবেন। যাওয়ার পরে SMM প্যানেলে তো একটা অ্যাকাউন্ট করতে হবে, অ্যাকাউন্টটাকে আমরা কিভাবে করব। এবার এই SMM প্যানেলে অ্যাকাউন্ট করার জন্য একটা ইমেল আইডি লাগবে। তাহলে কোন ইমেলটাকে ব্যবহার করে আমি অ্যাকাউন্টটাকে তৈরি করব, সেই ইমেল আইডিটাকে আমি নেই প্রথমত। ওকে, ইমেল আইডিটাকে আমি নিলাম। ওকে, এই জায়গার থেকে আমি ইমেল আইডিটাকে কপি করলাম, SMM প্যানেলের সাইন আপ বাটনে ক্লিক করলাম। এই জায়গায় আমাকে বলছে একটা ইউজার নেম দিতে, ইউজার নেমে আমি ইমেল দিলাম, ইমেল বক্সে আমি ইমেল দিলাম, পাসওয়ার্ডের ঘরে আমার মন মতো করে আমি একটা পাসওয়ার্ড দিলাম, স্ট্রং পাসওয়ার্ড দিবেন। কনফার্ম পাসওয়ার্ডের ঘরে আমি একটা কনফার্ম পাসওয়ার্ড দিলাম, উনি একই পাসওয়ার্ড দিবেন। আই অ্যাম নট এ রোবটে ক্লিক করবেন অ্যান্ড সাইন আপে ক্লিক করবেন। এক একটা SMM প্যানেলের সাইন আপ সিস্টেম এক এক রকমের হতে পারে। ও আমাকে বলছে ইউজার নেম বেশি বড় হয়ে গেছে, তার মানে ইউজার নেমটাকে আমি ছোট করে ফেললাম, পাসওয়ার্ডটাকে আমি রিপিট আবার দিলাম, এবং কনফার্ম পাসওয়ার্ডটাকে আমি রিপিট আবার দিলাম। আই অ্যাম নট এ রোবটে ক্লিক করলাম অ্যান্ড সাইন আপে ক্লিক করলাম। দেখেন এবার আমাদের SMM প্যানেলে একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে, দেখবেন অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। আপনি SMM প্যানেলের ইমেইলে আসেন, ইমেইলে কোনো মেল টেল আসছে কিনা, এক এক SMM প্যানেল এক একভাবে সার্ভিস দেয়। যেমন এই SMM প্যানেল হয়তোবা কোনোভাবেই ইমেল অ্যাকাউন্ট কনফার্মেশন মেল আসে না। ধরেন যদি অনেক SMM প্যানেল আছে যেটায় ইমেল কনফার্মেশন মেল আসবে, ইমেল থেকে অ্যাক্টিভ করলে SMM প্যানেল অ্যাক্টিভ হবে, ইমেল থেকে অ্যাক্টিভ না করলে অ্যাক্টিভ হবে না। তাহলে SMM প্যানেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না সবাই। ওকে, এবার আপনার খুঁজতে হবে এই SMM প্যানেল কি কি সার্ভিস দেয়, এবার আপনি রিসার্চ করতে হবে। এই SMM প্যানেল ইনস্টাগ্রাম মার্কেটিং সার্ভিস দেয়, ফেসবুক দেয়, ইউটিউব দেয়, টুইটার দেয়, শপিফাই সার্ভিস দেয়, টিকটক সার্ভিস দেয়, টেলিগ্রাম সার্ভিস দেয়, লিঙ্কডইন সার্ভিস দেয়, তারপর কি ডিসকর্ড সার্ভিস দেয়, ওয়েবসাইট ট্রাফিক সার্ভিস দেয়, আদার্স কিছু দেয়, এভরিথিং এগুলোও দেয়। এবার তাহলে আপনার এই জায়গার থেকে দেখতে হবে কি আমি প্রথমত কি সার্ভিস নিতে চাই। সার্ভিসটাকে নেওয়ার আগে ধরেন আমি ফেসবুক সার্ভিস, আগে কিন্তু কোনো টাকা ডিপোজিট করি না, আমি টাকা ডিপোজিট করছি, আগে সার্ভিস দেখি। এবার ফেসবুক মার্কেটিং সার্ভিস, ওকে ফেসবুকে ক্লিক করলাম। এবার ফেসবুকে কি কি সার্ভিস দেয়, ফেসবুক বাংলাদেশি আপডেট সার্ভিস দেয়, ফেসবুক বেস্ট সার্ভিস আছে, ফেসবুক ওয়াচ টাইম আছে, ফেসবুক মনিটাইজেশন আছে, ফেসবুক ভিডিও ভিউ আছে, ফেসবুক পেজ লাইক আছে, ফেসবুক পেজ ফলোয়ার আছে। আপনি যে কোনো একটা সার্ভিসকে সিলেক্ট করেন, ওকে পেজ ফলোয়ার। এবার দেখেন এইটার সার্ভিস রেট কত, এই জায়গায় লেখা আছে 8, এটা একটা কোড, ফেসবুক ঠিক আছে, পেজ ফলোয়ার ঠিক আছে, পার ডে মিনিমাম 100K, মানে 100K পর্যন্ত একদিন ও দিতে পারবে, 12 ঘন্টার মধ্যে ওর সার্ভিস অ্যাক্টিভ হয়, এটা ইনস্ট্যান্ট অ্যাক্টিভ হয়, এটা ইনস্ট্যান্ট অ্যাক্টিভ হয়, এটা ইনস্ট্যান্ট অ্যাক্টিভ। ও লিখছে জীবনেও কোনো সার্ভিস ইনস্ট্যান্ট অ্যাক্টিভ হয় না SMM প্যানেলে, আজকের থেকে মনে রাখবেন। মিনিমাম 2 থেকে 3 ঘন্টা নেয়, ম্যাক্সিমাম 3 থেকে 4 দিন নেয়। আপনি কোনো কাস্টমারের সাথে কাজ করার জন্য মিনিমাম 4 থেকে 5 দিনের থেকে বেশি সময় নেবেন। কথা ক্লিয়ার? তার মানে SMM প্যানেল নিয়ে কাজ করতে হলে মিনিমাম কতদিন সময় নেবেন, 5 দিনের থেকে বেশি সময় নেবেন। যদি কোনোভাবে এক SMM প্যানেল থেকে সার্ভিস দিয়েছেন, 3 দিন গেছে সার্ভিস পান না, যাতে আর এক SMM প্যানেল আপনি মুভ করতে পারেন। যদি আপনি 3 দিনে নেন, ওই SMM প্যানেল যদি 3 দিনের মধ্যে সার্ভার ডাউনেই থাকে, আপনি কি আরেক সার্ভার থেকে সার্ভিস দিতে পারবেন? পসিবল? তাহলে কতদিন নেবেন? মিনিমাম 5 দিনের বেশি নেবেন। ওকে, এবার আমি এই জায়গার থেকে দেখলাম উনি
ধরেন ইনস্ট্যান্ট দেয়, এইটা দেখলাম। এবার এই জায়গায় কি দেখতেছি যে পেজ ফলোয়ার্স পার ডে 100K প্লাস আসবে, রিফেল হবে 30 দিনের মধ্যে, কিছু রিফেল হবে। এবার 1000 ফলোয়ার্সের দাম কত? 0.265। এবার এই জায়গায় সবচেয়ে বড় প্যাকেজ কোনটা, এটা খেয়াল করবেন। এই জায়গায় সবচেয়ে বড় প্যাকেজ হলো 1000 ফলোয়ার্স কত টাকা? 1.65 মানে $2। সবচেয়ে বড় প্যাকেজ কত ডলার? $2। তার মানে আপনি বায়ারের সাথে কন্ট্রাক্ট হবে $2 থেকে বেশি টাকায়। আপনি সবচেয়ে কম রেটের ফলোয়ার দেন, কোনো প্রবলেম নেই, কিন্তু আপনি বায়ারের কাছ থেকে টাকা নেবেন কোনটা? সবচেয়ে বেশিটা। কারণ কি? যদি কোনোভাবে এক এসএমএম প্যানেল থেকে সার্ভিস দিয়েছেন, ইনস্ট্যান্ট ড্রপ হয়েছে যাতে আপনি তাকে রিপিট দিতে পারেন, রিপিট ড্রপ হয়েছে যাতে আবার আপনি রিপিট করতে পারেন। মিনিমাম 3 কাজের, একটা বায়ারের কাছ থেকে যে কাজ নেবেন ওই কাজটার প্যাকেজটা বানাবেন, 3 বার যাতে তাকে কাজ করে দিতে পারেন তেমন একটা প্যাকেজ। একবারেরটা আপনার প্রফিট, বাকি 2 বারেরটা তার জন্য কাজ করবেন। কথা বুঝতে পারছেন? পয়েন্টটা ক্লিয়ার? এবার যদি আপনি মনে করেন তার তো সেন্ট খরচ হবে তোমার $1, তাহলে আমি তো 125 টাকা নিলেই হয়, 10 টাকা লাভ করবো। কোনোভাবে যদি এক প্যানেল থেকে আপনি সার্ভিস দিয়েছেন, ওই প্যানেল আপনারা সার্ভিস দেয় নাই, ড্রপ খেয়ে গেছে, এবার কি করবেন? নিজের পকেটের টাকা দিয়ে সার্ভিস দিতে হবে। লাস্টে বলবেন স্যার এই কথা তো কম নাই, সব দোষ স্যারের। তখন আমি কি করতাম? আমি পকেটে টাকা পাঠাই নি, ভাই বিকাশ নাম্বার পাঠাই দিচ্ছি। বিষয়টা খেয়াল রাখবেন। এবার তাহলে আমি এই জায়গা থেকে সার্ভিস রেট পাইছি, এই রেটটাকে নির্ধারণ করবেন না। আরো 5টা এসএমএম প্যানেল দেখেন কোন এসএমএম প্যানেলে কি কি সার্ভিস দেয়। এবার আপনি লাস্ট একটা প্যাকেজ বানাইলেন যে 1000 পেজ ফলোয়ার $3 মানে $300 টাকা। এবার আপনি এটার উপরে একটা বিজ্ঞাপন বানান, মার্কেটিং করেন, মানুষ যখন সার্ভিস চাইবে তখন আপনি যেটার থেকে ভালো লাগে আপনি সেটার থেকে সার্ভিস দেবেন। বিষয়টা ক্লিয়ার? এভাবে করে আপনারা সার্ভিসের উপরে প্যাকেজ বানাবেন। নাম্বার 1 কাজ দিলাম। এখন আপনার এই জায়গা থেকে যেটা নিতেছেন সেটাকে ক্লিক করেন, ওকে ক্লিক করলাম। এই জায়গা আপনি যেই পেজে মানে, এবার একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার এই জায়গাটা ভুল করেন। যদি কোনো পোস্টে লাইক কমেন্ট শেয়ার লাগে তাহলে পোস্টের লিঙ্ক হবে, যদি পেজে লাইক অ্যান্ড ফলোয়ার্স লাগে তাহলে পেজের লিঙ্ক হবে, ইউটিউব চ্যানেলে যদি সাবস্ক্রাইব হয় ইউটিউব চ্যানেলের লিঙ্ক লাগবে, যদি ইউটিউব চ্যানেলে ভিউ হয় তাহলে ভিডিওর লিঙ্ক লাগবে। ক্লিয়ার? ওয়েবসাইটে যদি ট্রাফিক দরকার হয় ওয়েবসাইটের লিঙ্ক লাগবে, ওয়েবসাইটের কোনো পোস্টের যদি ট্রাফিক দরকার হয় তাহলে ওই পোস্টের লিঙ্ক লাগবে। কথা ডান? কোনটার কি করতে হবে? ওকে, তাহলে এবার আমি এসএমএম প্যানেলের সার্ভিসটাকে নিব। এইটা নেওয়ার আগে এবার প্রত্যেকটা এসএমএম প্যানেল আমি সব সময় বলি আপনারা ট্রাই করবেন এসএমএম প্যানেলের সাপোর্টে কমিউনিকেট করার, সবগুলো এসএমএম প্যানেলে সম্ভব এসএমএম প্যানেলের সাপোর্ট টিমের সাথে সম্পর্ক বানাই ফেলার, এটা সবচেয়ে ভালো। আমার অনেকগুলো এসএমএম প্যানেলের সাপোর্ট টিম মানে এই লোকাল না, ইন্টারন্যাশনাল সাপোর্ট টিমের সাথে আমার সম্পর্ক আছে। তাদেরকে আমি সার্ভিস দিই, কারণ ওরা এমন জায়গায় নক করছে, ওর তোকে কথা শুনতে শুনতে ওর কোথায় দুর্বল পয়েন্ট আছে, ওই জায়গাটা আমি পারি কিনা, আচ্ছা তুমি আমার কাছ থেকে সার্ভিস নাও। ব্যাপার ক্লিয়ার? যেমন গতকালকে ব্র্যাক ব্যাংকে একটা প্রোগ্রাম ছিল, এটা শুনছেন দেখছেন আপনারা মোটামুটি ছবি টবি মানুষ ছাড়ছে, আমি ছাড়ছি, আমি মনে হয় ব্র্যাক ব্যাংকের প্রোগ্রামের ছবি ছাড়িনি, ব্র্যাক ব্যাংকের অ্যাজ এ সিওর সাথে একটা ছবি তুলে ছবি ছাড়ছি, বলিও না এই জায়গায় প্রোগ্রাম আছে। এবার ব্যাপার হলো ওই জায়গায় আমি সার্ভিস দিয়েছি, অন্যরা সার্ভিস নিছে, অন্যরা প্রশ্ন করছে, আমি সার্ভিস দিছি। আমার সাথে এখন ব্র্যাক ব্যাংকের ওনাররা কথা বলে। ঘটনাটা কি করতে হবে? আপনাকে ওর কোথায় দুর্বল, এই পৃথিবীর সবাই স্বাবলম্বী না, সব বিষয়ে জানে না, সব বিষয় পারে না। আপনার খেয়াল রাখতে হবে, আপনার আজকের থেকে মাইন্ড থাকতে হবে আপনি যেই দোকানে চা খাইতে গেছেন ওর কাছে কি সেল করা যায়, আপনার কি সার্ভিস আছে, এটা কোনটা ওর কাছে সেল করা। ওর কাছ থেকে আমি টাকা দিয়ে কিনে খাবো, তার মধ্যে ওর কাছে আমি বিক্রি করবো না, এটা হইতেই পারে না। ওর কাছে আমার বিক্রি করতে হবে। ওর 4 দোকানদার আছে, ভাই তোমার 4 দোকানে তো কাস্টমার কম হয়, তোমার একটা পেজ খুলে দিই। যেমন আমি কিছুদিন আগে আমার এলাকায় একটা 4 দোকান আছে, আমার চাটা খুব পছন্দ হয়েছে, জুবাইরের 4 দোকান বলে। ওর 4 দোকানে কি কি বিক্রি করে জানেন? চা বিক্রি করে, রং চা, 20 মিনিট দিয়ে চা বানিয়ে দেয়। রেস্টুরেন্টে যে 20 মিনিট কেউ অপেক্ষা করে না, ওর 4 দোকানে অপেক্ষা করে, কারণ
ও চা পাতার মধ্যে চার মধ্যে তুলসী পাতা কাইটা কেটে কুচি কুচি করে দেয়, আদা দেয়, তারপরে মালটা কাইটা দেয় কুচি কুচি করে, তারপরে ও কালো জিরা দেয়, গরম পানি দেয়, এরপর টি ব্যাগ দেয়, চা বেছে 20 টাকা। অর্ডার ভিড়টা ছিল না। আমি প্রথম দিন গেছি, আমার আমি যা বলছি ভাই চা কত, 5 টাকা, তবে 15 টাকা দিন, সুন্দর করে এক কাপ চা বানিয়ে খাও। ও সুন্দর করে খাওয়ানোর পরে আমি সুন্দর করে বসি, তোমার তো চা সেল হয় না। ভাই কি করতে হইবে সেল হইতে? তুমি আজকে একটা সুন্দর করে পেশ করবা। ভাই পারি না তো। তবে আমি তো যত সার্ভিস দিই টাকার বিনিময়ে সারা দিই না। তবে আমি তোমার সার্ভিস দিই, আগামী 1 মাস পর্যন্ত প্রতিদিন আমি চা খাম ফ্রি, আমার পেজটা খুলে দিতে পারি। দেন ভাইয়া, কালকে আমি আমার প্রোফাইল থেকে ফুডিক্স গ্রুপে একটা পোস্ট করে দিব তোমার চা নিয়ে। আমি সুন্দর করে ফুডিক্স গ্রুপে একটা পোস্ট করে দিচ্ছি, আজকে 1 কাপ চা খাইলাম অনেকদিন পরে এই জায়গাটা, এই দোকানে চার অ্যাজ এ বেস্ট একটা চা, আপনারা খেয়ে দেখতে পারেন চাইলে। এবং আর পেজ টেস্ট খুলে আর পেজে পোস্ট টোস্ট করে দিচ্ছি। এখন বলছি তুমি চা যে খাইতে হবে, শেষে তুমি বলবো ভাই একটু মোবাইলটা ধরি, 1 মিনিট একটু কন চাটা কেমন লাগছে। যদি আপনি ভিডিওতে একটু কন তাহলে আপনার চাটা ফ্রি। আর বললাম তুমি 50টা ভিডিও বানাও, খালি বেশি না ভাই। 50টা ভিডিও পেজে পোস্ট করছে এখন, আর চার দোকানে আমি যে চা খাইতে সময় পাই না, মানে সুযোগ পাই না, এত ভিড়। সার্ভিস সেল হয় না ভাই। তাহলে আমার কথা হলো, আমি কোনো সুপার শপে গেলেও আমার টার্গেট থাকে, আমি না সেল করতে পারি। আমার তো পোলাওন আছে, ভাই আপনার কি এটা আছে, এটা লাগবে না, তাহলে আমার লগে যোগাযোগ করেন, এই যে ভিজিটিং কার্ড। কথা বুঝতে পারছেন খেলাটা কোথায় খেলে? এবার আপনি এই সার্ভিসগুলার প্যাকেজগুলাকে তৈরি করতে হবে, নাম্বার 1। এবার এই প্যাকেজগুলো তৈরি করার পরে এসএমএম প্যানেলের সাপোর্টে কথা বলবেন, যেই সাপোর্ট ইজিলি আপনাকে স্মুথলি কমিউনিকেট করে, ওই সাপোর্ট, ওই এসএমএম প্যানেল থেকে সার্ভিস নেবেন। যেই সাপোর্ট আপনার সাথে কথা বলতে চায় না, ওই এসএমএম প্যানেলে সার্ভিস নেওয়া দরকার নেই, বাদ দাও, ওরে লাথি মারে, তোর দরকার নেই, তোর দিয়ে আমি কি আনবো? তোর মতো কত মানুষ আছে, কারণ আমি টাকা দিয়ে সার্ভিস নিই, আমার পিছে মানুষ ঘুরতে হবে, ওর পিছে আমি কোনো। তবে ওরে ঘুরাই নেই, ওরে ও আপনার পিছে ঘুরবে কখন জানেন? ওরে নক দিতে হবে, ওরে মেসেজ করতে হবে, ভাই আমার একটা টিম আছে, প্রতিদিন মিনিমাম সোশ্যাল মিডিয়া সার্ভিসের জন্য 5, 10, 15 হাজার টাকা খরচ হয় আমার। আমি ওই একটা এসএমএম প্যানেল থেকে টুকটাক সার্ভিস নিতাম, ওরা একটু কেমন জানি করে, ভালো সার্ভিস দিচ্ছে না। আপনারাও যদি ভালো সার্ভিস দেন, আপনাদের সাথে আমি কমিউনিকেট করতে পারি। ওরা একটা নকদান দেখবেন, ও আপনার এবার আর আপনার ওর পিস করা লাগবে না, ও আপনার পিস করবে, কারণ ওর তো সার্ভিস সেল হলে টাকা হয় ভাই। ও আপনার ভাইয়া সার্ভিস লাগবে। খেলাটা যদি না বুঝেন ভাই, খেলবেন কিভাবে? কথা বুঝতে পারছেন? এবার তাহলে এসএমএম প্যানেলের সাপোর্ট কথা বলা শেষ। এখন আমি এসএমএম প্যানেলের প্যাকেজ বানানো শেষ, এবার আমার কাছে অর্ডার এসে, এবার আমি সার্ভিস নিব। সার্ভিস নেওয়ার জন্য সবসময় সর্বনিম্ন প্রাইস ডিপোজিট করবেন, ওই প্যানেলে সর্বনিম্ন যা আছে ওইটাকে ডিপোজিট করবেন। কখনোই আপনি একটা বড় একটা অর্ডার পাইছেন, পুরো টাকাটা ডিপোজিট করে সার্ভিস নেবেন, এটা কখনো করবেন না। আপনি $50 একটা অর্ডার পাইছেন, আজকে $5 ডিপোজিট করেন, $5 সার্ভিস যখন পরিপূর্ণ হয়ে যাবে তখন আবার $5 ডিপোজিট করেন, আবার $5 সার্ভিস যখন পরিপূর্ণ হবে আবার $5 ডিপোজিট করেন। তাহলে ধরা খাবেন না, ধরা খাইলে $5 ধরা খাবেন। কোনোভাবে যদি $20 ডিপোজিট করেন, আর সার্ভার যদি ডাউন থাকে, আপনি কিন্তু পুরো $20 ধরা খাইছেন। কথা ক্লিয়ার? তাহলে এসএমএম প্যানেল থেকে সার্ভিস নেওয়ার সময় ওই যে একটা কথা আমি আগের ক্লাসে বলছিলাম, আল্লাহ আমারে ভয় দেখায়, আল্লাহর আমি লোভ দেখাই। আমরা তো বাঙালি এটাই করি, যখনই ঝড় তুফান শুরু হয়, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি নামাজ পড়বো, ওইটা করবো, এইটা করবো, অনেক কিছু। যখনই ঝড়টা শেষ হয়ে যায়, পরের দিন সকালবেলা কনসার্ট যদি হয়, কনসার্টে যা নাচা শুরু করে দেয়। ওই যে আল্লাহ আল্লাহ গেছিল, এটার মনে নেই। আমরা এটা না, সত্যি কথা হলো এসএমএম প্যানেলও ওইভাবে করে আপনি সার্ভিস নেন। আপনার পকেটের টাকা কারো পকেটে গেলে আপনার কথা কইবে না, তার কথা কইবে। তার মানে আপনার পকেটের টাকা রাখা অবস্থায় টাকা দিবেন, ভাই আরো আসছে, তবে আপাতত এটুকু আগে শেষ করে তারপরে বাকিটা দিচ্ছি, আবার এটুকু শেষ করে তারপর বাকিটা দিচ্ছি। আরে যখন আপনি অপেক্ষায় রাখবেন, ও দেখবেন আপনার পিস অপেক্ষায় করবে। আরে যখন পুরোটা দিয়ে দিবেন, ও তখন আপনাকে ঘুরাবে। বাংলাদেশে দালাল আছে না, বিদেশ যাওয়ার লেগে পুরো টাকাটা যখন দিয়ে দেয়, আর ফোন ধরে না, আর কথা কয় না। আর যখন টাকাটা অল্প একটু বাকি থাকে, ও এবার দেবেন আপনার লাগে ভালো ভালো কথা কয়, মিডিয়া কথা কয়, আপনার বাড়িতে আসে।
আপনার পিছরে ঘুরাইতে হবে। সিস্টেমটা এরকম, আপনি অ্যাজ এ সেলসম্যান আপনাকে কেউ ধরা খাওয়াবে এই সুযোগটা যাতে আপনার সাথে কখনো করতে না পারে। কথা বুঝতে পারছেন? এবার তাহলে আমরা যেই কাজটা করব, এবার আমি এসএমএম প্যানেলে যাব, ডিপোজিটে যাব। এবার আগে প্রথমত দেখবে এই প্যানেলে ডিপোজিট রেট কত। ওরা বিকাশে ডিপোজিট নিচ্ছে, বিকাশ পেমেন্টে। আমি এই জায়গার থেকে দেখলাম কি আমি কিসে পেমেন্ট দিতেছি, বিকাশে। ওকে, এবার এই জায়গা ওদের কিছু একটা হিস্ট্রি লেখা থাকতে পারে। এই জায়গা লেখা আছে দেখেন মিনিমাম ডিপোজিট $1। এবার $1 একটা রেট টেট আছে। এবার আমি কত ডলার দিতেছি, $1। আমার নাম কি, এই জায়গায় একটা নাম দেন যদু মধু, এই জায়গায় একটা ইমেল আইডি দেন, এগুলা কোনো ফ্যাক্টর না। এই জায়গায় আপনি একটা ফোন নাম্বার দেন। এবার এটার ফি আছে কত, 9 সেন্ট, মোটমাটে কাটবো কত, এত সেন্ট। এবার $1 সমান সমান কত ডলার কাটে, এটার জন্য পে নাওতে ক্লিক করেন। এবার আপনি টাকার হিসাবটা তো এবার পরের স্টেপে এসে পারবো, অটোমেশনে পেমেন্ট যাদেরটা। আমার পেতে আসার পরে আমরা দেখতে পাচ্ছি 121 টাকা কাটবে। কত টাকা কাটবে, 121। এবার 121-এর সার্ভিস আগে না, তারপর বাকি চিন্তা করে। বিষয়টা ক্লিয়ার না? তাহলে এবার আপনারা প্রথম কাজ কি, যতগুলো এসএমএম প্যানেল পান সবগুলো অ্যাকাউন্ট করবেন, সবগুলোর সাপোর্টে। প্রথম কাজ, আবারও বলি, প্রথম কাজ যতগুলো এসএমএম প্যানেল পান প্রত্যেকটা এসএমএম প্যানেল অ্যাকাউন্ট করবেন। দ্বিতীয় কাজ, ওই এসএমএম প্যানেলে আপনারা কি করবেন, সাপোর্টে কথা বলবেন। যেই প্যানেলগুলোর সাপোর্ট ভালো সার্ভিস দেয়, ভালোভাবে কমিউনিকেট করে, দ্রুত রিপ্লাই দেয়। দ্রুত বলতে কোনো দিনও কোনো প্যানেলের সাপোর্ট ইনস্ট্যান্ট রিপ্লাই পাবেন না, অন্তত 24 ঘন্টার মধ্যে রিপ্লাই দেয়। কত ঘন্টা, অন্তত 24 ঘন্টার মধ্যে রিপ্লাই দেয়। এরকম এসএমএম প্যানেল যেগুলো আছে এগুলাকে আপনি লিস্টেড করেন, একটা তালিকা করেন, কোন প্যানেলের সার্ভিস রেট কত, এগুলাকে আপনি আইডেন্টিফাই করেন। এরপরে আপনি কিছু কিছু প্যানেল থেকে নিজের সার্ভিসগুলো নেন। তারপরে বায়ারদের কাছে আপনি এবার এই প্যাকেজগুলোকে মার্কেটিং করেন। কোনো একটা অর্ডার পাইলে যেই প্যানেল আপনাকে সবার আগে সাপোর্ট দিচ্ছে, যেই প্যানেলটা আপনার কাছে বেশি ভালো মনে হচ্ছে, ওই প্যানেলে গিয়ে আপনি অর্ডারটা করেন, ডিপোজিট করেন অ্যান্ড অর্ডার করেন। বিষয় ক্লিয়ার? আমরা এসএমএম প্যানেল থেকে সার্ভিস দিতে পারবো তাহলে এবার? ভাই এসএমএম প্যানেলে এত এত সার্ভিস আছে যা শুধুমাত্র এসএমএম প্যানেলের সার্ভিস বিক্রি করে পার মান্থ চাইলে লাখ টাকা ইনকাম করা যায়। আজকে একটা টেকনিক বলি আপনাদেরকে, আমি সেলসের আর একটা টেকনিক বলি। সারা পৃথিবীতে হাজার হাজার এজেন্ট আছে না, আছে কিনা? হ্যালো হ্যালো, সারা পৃথিবীতে হাজার হাজার এজেন্ট আছে না? আছে। এবার যত এজেন্ট আছে আপনি এজেন্টদের সাথে কমিউনিকেট করেন, এজেন্সির সাথে কমিউনিকেট করেন। এজেন্সি অনেক কাজ পায়, এজেন্সির থেকে একটু কম রেটে যদি এজেন্সিরে কাজ করে দেন তাহলে আপনি অনেক কাজ করে দিতে পারবেন না। এই কারণে আপনাদের ফোকাস করতে হবে এজেন্সিকে, ইন্টারন্যাশনাল এজেন্সিকে। আপনি যদি এবার সার্চ করেন ডিজিটাল মার্কেটিং এজেন্সি ফর ইউকে, ইউকের 50টা এজেন্সির লিস্ট পাবেন না? ওই 50টা এজেন্সির এবার আপনার সার্ভিসগুলোর প্যাকেজ মানে আপনি ওরে অফার করেন, তোমার এই সার্ভিসগুলো তুমি নাও যার যেই রেটে পারো, আমার কোনো সমস্যা নেই। তুমি একটা কাজ নিবা $50, আমার কোনো প্রবলেম নেই, আমার এই কাজটা $5 আমি করে দিই তোমার। আপনার $1 লাভ হবে। ও যদি 5টা কাজ দেয় আপনার $5 লাভ হবে না? খেলার এই জায়গাটা নক দিতে হবে। যদি লোকালি কাজ করতে হয় এজেন্সির কাজ করতে হবে, তাহলে সবচেয়ে ভালো হয়। অনেক বেশি কাজ করতে পারবেন, অনেক কম পরিশ্রম করতে হবে, কাস্টমার হ্যান্ডেলিং নিয়ে অনেক বেশি প্যারা নিতে হবে না, বেশি ইনকাম করতে পারবেন। এজেন্সির লিস্ট কিভাবে পাবো এটাও তো বুঝছেন। ওকে, তাহলে আমরা এসএমএম প্যানেল থেকে সার্ভিস দিতে পারবো? ধরা খাবো এসএমএম প্যানেলে? ধরা যদি খাইও সমস্যা আছে? ধরা খাইলেও $2 ধরা খাবো, $3 ধরা খাবো, এর বেশি খাওয়া যাবে না। যদি ধরা খাই এটা ফিয়ামা নিল, আরে ভিক্ষা দিছি, কোনো ব্যাপার না। এই জীবনে ভিক্ষা দিতে হয়, বহুত দিতে হয়, দান খয়রাত না করলে ভালো কিছু হয় না। তবে একটা দান খয়রাতে ইনকাম আছে, আর একটা দান খয়রাতে ইনকাম মানে সওয়াব ডাবল। আপনার কাছ থেকে যদি কেউ টাকা প্রতারণা করে নেয় এই ক্ষেত্রে আপনার ডাবল সওয়াব। কারণ আপনি কালকে আমাদের ময়দানে অরে করবেন এই টাকার বিনিময়ে আমি এতটুকু সওয়াবে রাজি না, আরো দাও, আমার এতটুকু লাগবে ওটুকু দিতে হবে। আর যদি আরো দান করতেন এই দানের সওয়াব যেটুকু ওটুকুই পেতেন। তার মানে ও প্রতারণা করছে আপনার ভালো।
আর এখন তুই প্রতারণা করছো ভালো, তুই কিয়ামতের দিন এই প্রতারণার দায় তোর তুমি আদায় করে নিবি। নে, খেলা বুঝেন নাই? আপনার দুই জায়গায় খেলতে হবে, দেশেও খেলতে হবে, আমার মরার বড় খেলতে হবে। হ্যাঁ, তাহলে আমরা আগামী 7 দিনের মধ্যে এসএমএম প্যানেল থেকে ইনকাম করা জেনারেট করা পসিবল? আশা করি পারবেন, এবং এসএমএম প্যানেলে অ্যাকাউন্টও করতে পারবেন এবং সার্ভিসগুলোকে এটাও বুঝছেন। ওকে, এবার আরেকটা লাস্ট একটা গল্প বলি, ক্লাস শেষ করব। লাস্ট গল্প হলো বেশ কিছুদিন আগে, এই গল্পটা অনেকবার করছি। এখন ইদানিং আমি দেখি আমার পেজে কমেন্টে আমার কাছ থেকে সার্ভিস সেল করতে হয় আমারে। আমার পেজের কমেন্ট আমারে বলে, আপনার প্রোফাইলে ফলোয়ার্স খুব কম, আপনার প্রোফাইলে যদি ফলোয়ার্স দরকার হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন, মোবাইল নাম্বার টাম্বার দিয়ে কমেন্ট করে যায় আমার পেজে। আমি আবার নিজে কাস্টমার হয়ে অনেকগুলো ব্যক্তির সাথে কথা বলছি, একজনের একবার খুঁটে জিজ্ঞেসি, তুমি তো আমার পেজে কেন কমেন্ট করলো? তবে আপনি কিনবেন না ঠিক আছে, আপনার পেজে যারা কমেন্ট করে তাদের মধ্যে তো কেউ না কেউ কিনতে পারে, এই কারণে আপনার পেজে আমি কমেন্ট করছি। কথা বুঝছেন? তার মানে মার্কেটিং টেকনিক কত ধরনের হয়, টেকনিক বুঝতে হবে। যেমন গল্পটা হলো এরকম, আপনারা কোলগেট পেস্ট ইউজ করছেন আগে পরে? আগের কোলগেট পেস্ট আর এখনের কোলগেট পেস্টের মধ্যে পার্থক্যটা কোন জায়গায় জানেন? শুধুমাত্র মুখটা বড়। আগেরটা মুখটা একটু ছোট ছিল, গুড়ি একটু মুখ ছিল, এখনের মুখটা বড়। এই গুড়ি মুখের কারণে ওদের কোলগেট পেস্ট কম সেল হয়েছে। ওদের যখন সেলস হচ্ছে না তখন ওরা একজন কনসালটেন্সের সাপোর্ট নিচ্ছিলেন, আমাদের সেলস কেন হচ্ছে না, আর সেলস গ্রো করে দিতে হবে। ও শুধুমাত্র সারা দিন রাত রিসার্চ করে বলছে তোমার কোলগেট পেস্টের ডাইসটাকে চেঞ্জ করে একটু মুখটা বড় বানিয়ে ফেলো, তাহলে সেলস বাইরে যাবে। কারণ কি, সেলসটা বাড়ছে কোথায়? এখন যদি কোলগেট পেস্ট 50 জন ইউজ করে, ও যখন চাপ দিয়ে একটু বাইরে ওটুক দিয়ে মাইজে দাঁত মাজা শেষ করে। আর যখন এই মুখটা একটু বড় হয়েছে, চাপ দিলে এতগুলো বাইরে যায়, ওইটা তার ডাইতে যেতে ভিতরে ঢোকায় না, ওইটাই দিয়ে দাঁত মাজে। যার আগে একটা লাগতো এখন তার 3টা লাগে মাসে। সেলস বাড়ছে না? ঠিক কথাটা এরকম, আপনাকে পুশ করতে হবে সেলসের জন্য, আপনার সেলস শিখতে হবে। এই পৃথিবীতে যে সেলস করতে পারে তার ভাতের অভাব নেই, যে সেলস করতে পারে না তার ভাতের বহুত অভাব আছে, সে না খেয়ে মরে। আপনারা গারল নিছে নেন, গারল নি গ্রামে মহিলারা ইঠি নিয়ে হাঁটে, বাড়িতে বাড়িতে যে দাঁতের পোক টোক ফেলায়, এমন একটা কিছু আছে না? অথবা দেখবেন ক্যানভাসার আছে না, ক্যানভাসার মরে মরে বসে ক্যানভাস করে করে ওষুধ বিক্রি করে। ও প্রথমে টার্গেট করে যায়, বলে এই আমার কাছে এই ওষুধ আছে, এই ওষুধে ভালো হয়। ও যা প্রথমে খেলা দেখায়, ও যা প্রথমে গল্প বলে, ঠিক মাঝামাঝি একটা পর্যায়ে যা বলে এইটা ফাও ফাও ফাও, সবার হাতে একটা একটা করে দেয়, দেখেন দেখেন। লাস্টে দুইজনে বলে এটা খেয়ে ভালো হয়েছে ভালো হয়েছে, তাহলে আপনার কিনে নেয় এই টাকা এই টাকা, আবার সবাই আগ্রহ নিয়ে ঠিকই কিনে নিয়ে আসেন। ঠিক এরকম একটা ঘটনা আমি আর অনেক দিন আগে ফার্ম গেটের মোড়ে আমি দাঁড়ানো, একেবারে ফার্ম গেটের মোড়ে এরকম ক্যানভাসাররা ক্যানভাস করতেছে। আমি একটু দূরের থেকে, আমি ওই জায়গায় গেলে আমি জানি যে হিপনোটাইজ হয়ে যাবো, ব্যাপারটা এরকম। আমি একটু দূরের থেকে বিষয়গুলো দেখতেছি, অবজারভেশন করতেছি, ঘটনাটা কি ঘটতেছে। দেখলাম ওরা বললো কি এই ওষুধ খেয়ে ভালো হয়েছেন কি, ইতিপূর্বে খাইছেন কি? একজন হ্যান্ড রাইজ করছে, জাগাইছে, আমি ভালো হয়ে গেছে, আমার মারে খাওয়াইছে, আমার মা অনেক ভালো থাকে, আমার মা এখন গ্যাস্ট্রিকের ওষুধ খায় না। আরেকজনের পাশে তো আরেকজন, 3 জায়গাতে 3 জন, সবাই দিয়ে এবার কিনতেছে। কত টাকা দিয়ে? 3 জন দলের লোক, সবাই যখন চলে গেছে আমি বসে বসে দেখতেছি ওরা 3 জনের দলের লোক এখন টাকা পয়সা ভাগযোগ করে চলে যাচ্ছে। এটা ওদের সেলস। মানে এইটার দ্বারা আপনারে বুঝাইতে চাচ্ছি, আপনার পেজে আপনি কিছু লোক দিয়ে সুন্দর করে কিছু রিভিউ জেনারেট করেন, ভালো ভালো সার্ভিস দেন, কাউকে ফ্রি সার্ভিস দেন, ফ্রি সার্ভিস দিয়ে তার কাছ থেকে একটা রিভিউ নেন। এই রিভিউটা আপনার পেজে অ্যাড করেন, আপনার প্রোফাইলে অ্যাড করেন, আপনার যত সোশ্যাল চ্যানেল আছে সবগুলাই যুক্ত করেন এবং আপনি সার্ভিসগুলোকে সেল করেন। আমার আজকে লাস্ট কথা, 896 জন পার্টিসিপেট এই মুহূর্তে আমার ক্লাসে আছেন। আগামী 10 দিনের মধ্যে কে কে আজকে ক্লাস থেকে ইনকাম জেনারেট করা পসিবল তারা একটু হ্যান্ড রাইজ করবে, দিই কারা আছেন। আমি একটা স্ক্রিনশট রেখে দেবো, এরপর আমি এগুলারে খুঁজবো আগামীকাল, মানে আগামী 10 দিন পরে গ্রুপে, এই সাকিব ভাই আপনি ইনকাম করেন নাই কেন, এই ওয়াসিমউদ্দিন ভাই আপনি কি ইনকাম করছেন, এরকম করে আমি খুঁজবো। 366, 72, 74, 80, 90, 400, আমার আর লাগবে না। 400 জনের ইনকাম প্রুফ
আগামী 10 দিনের মধ্যে আমি গ্রুপে দেখতে চাই। আর লাগবে আমি 400টা প্রুফ দেখতে চাই। যদি 400টা প্রুফ না পাই তাহলে আপনাদের একদিন আর আমার যে কয়দিন লাগে। ওকে, ঠিক আছে, ক্লাসটা ভালো ছিল না? আর আর হ্যান্ড রাইজ করতে হবে না। ওকে 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 ওকে, বুঝছি, আপনারা পারবেন। আর না, হ্যান্ড রাইজ অফ, হ্যান্ড রাইজ অফ, বুঝছি, পারবেন। ওকে, চলেন, হ্যান্ড রাইজ কমছে। এবার আসেন আপনাদের সাথে আর লাস্ট একটা মিনিট কথা বলে লিভ নিব। আমি আবার সকালে ঢাকা যাব। এবার আসেন লাস্ট যে কথাটা বলতে চাচ্ছি, ভাই আপনাদের স্বপ্ন পূরণ আপনাদের নিজেদের করতে হবে। আপনার স্বপ্ন পূরণ আমি শুভ করে দিব না। আজকে একটা সত্য কথা বলি, আমি যখন ছোট ছিলাম, টক শো করে না টেলিভিশনে, টক শো দেখলে মনে মনে আগ্রহ জাগত, কবে আমি এরকম একটা টক শোতে যাইতে পারবো, আদৌ কি জীবনে যাইতে পারবো, এরকম মনে হইতো। ভাই এখন কন্টিনিউ কল আসে, ভাই আপনাকে নিয়ে একটা ইন্টারভিউ নিতে চাই। ভাই আমি তো মাদারীপুরে থাকি, ঢাকা এসে ইন্টারভিউ দিব এটা আমার ভালো লাগতেছে না। পরে এক সময় আমি একটু ব্যস্ত আছি, আমি একটু এই প্রবলেম আছে, ওই প্রবলেম আছে, কারণ আমি জানি আমি ওর ইন্টারভিউ দিতে ঢাকা যাইতে আসতে সব পোস্ট পাস নিয়ে চলতে টলতে টোটালি মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট খরচ হয়ে যাবে আমার। কিন্তু ও আমার কি ভালো একটা অ্যামাউন্ট দেবো, আমার একটা গিফট দিতে পারে, আমার ওই জায়গা কোনো বেনিফিট নেই, কারণ আমি ইনফ্লুয়েন্সার না, আমি কোনোদিন ইনফ্লুয়েন্সার হইতেও যাইনি। আপনারা দেখছেন কখনো আমি ইনফ্লুয়েন্সার হওয়ার কোনো জবাবে কোনো জায়গায় ট্রাই চলতেছে? কোথাও দেখছেন? আমি ইনফ্লুয়েন্সার হইতেও চাই না। আমাকে যারা চিনে এটুকুই আমার দরকার, আর দরকার নাই আমার। তবে ইনফ্লুয়েন্সার হব যখন আর একটু বয়স হবে, একটু ভারী বয়স হবে, আর কটা দাড়ি ঠাড়ি হবে, দাড়ি তো উঠতেছে না, কটা উঠলে এরপরে কিভাবে ইনফ্লুয়েন্সার 3 মাসে হওয়া যায় এটা আমরা জানা আছে। অনেক ইনফ্লুয়েন্সার আমরা বানাইছি, বাংলাদেশের এমন অনেক অ্যাক্টর আছে যাদেরকে অ্যাক্টর বানাইছি আমরা, তাদের প্রোফাইলকে গ্রো করে। জানি তো ভাই কি করতে হবে। ঠিক আপনাদেরকে আজকে একটা কথা বলবো, আপনার কেরিয়ারটা আপনার স্বপ্ন পূরণ আপনার করতে হবে। এখন যদি একটু পরিশ্রম করেন না, এখন একটু পরিশ্রম করেন, ঘুমটাকে একটু কমান, চোখের তলা একটু কালাও, কি হয়েছে ভাই? যখন পকেটে টাকা আসবে না, সব হবে। এখন একটু গার্লফ্রেন্ডের লগে চ্যাটিংটা বাদ দেন, কয়দিন পরে টাকা যখন হইবে না, গার্লফ্রেন্ডের ফোন দেখবেন কালকে তোমারে সোনার গায়ে খাওয়াবো। এই যে 1 মাস 2 মাস কথা বলা বাদ দিয়েছেন, সব বুঝলে যে সোনার গায়ের সামনে যায় দাঁড়ায় থাকবে। আগে জায়গাটাকে, ব্যক্তিগতটাকে প্রস্তুত করেন, তারপরে বাকি সবকিছু। আপনারা আজকে ওয়াদাবদ্ধ হয়েছেন যে আগামী 10 দিনের মধ্যে 400 জনে হ্যান্ড রাইজ আমি নিছি, বাকিটা বাদ দিলাম। ধরেন 400টা অর্ডার আমি আমার সাপোর্ট গ্রুপে পোস্ট দেখতে চাই, প্রুফ সহ। যদি সত্যিকার অর্থে 400টা প্রুফ আসে তাহলে বুঝবো হ্যাঁ আপনারা, আপনাদের মুখের কথা ঠিক আছে। আর যদি না আসে আমি বুঝবো যে ওই যে একটা কথা শুরুতেই বলছি, আল্লাহ আমারে ভয় দেখাইছে, আমি আল্লাহরে লোভ দেখাইছি। স্যারে আমারে জিগাইছে, আমি স্যারেরে বলছি। দুইটাই করতে পারেন। সবার জন্য অনেক অনেক বেশি দোয়া শুভকামনা রইল। আজকে এ পর্যন্তই, কোনো কোশ্চিন নিচ্ছি না, আজকে কোশ্চিন নিব না। ইনশাল্লাহ যদি আপনাদের কোশ্চিন থাকে আগামী সাপোর্ট ক্লাসে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে হয়তো আগামী 29শে ডিসেম্বর, এর আগে আর আমার কোনো সাপোর্ট ক্লাস নাই, 29শে ডিসেম্বর আপনাদের সাথে আমার দেখা হবে আপওয়ার্ক মার্কেট প্লেসের টিপস অ্যান্ড ট্রিক্স সাপোর্ট ক্লাস নিয়ে। সবাই অ্যাক্টিভ থাকেন, সুস্থ থাকেন, ভালো থাকেন। সবার জন্য দোয়া রইল। তবে আমি আগামী 10 দিন পরে গ্রুপে পোস্ট করব কে কে অর্ডার পেয়েছেন গত সাপোর্ট ক্লাসের পরে। এই পোস্টটা আমি দেখতে চাই আপনাদের রেজাল্ট। আজকে পর্যন্তই, আপনাদের জন্য দোয়া রইল। আমি কোশ্চিন নিচ্ছি না, দুঃখিত। কোশ্চিন নিলে আমার অনেক কোশ্চিন না লাগবে, আমি জানি, আমি নিয়ে পারবো না। পরে একটা কথা হবে, কিছু হবেন পেটের মানুষ, কিছু হবেন পিঠের মানুষ, কিছু পেটের স্টুডেন্ট, পিঠের স্টুডেন্ট হয়ে যাবেন। স্যার আমারটা নিলেন না কেন?
অডটা নিলেন কেন, এই জায়গায় আমি পড়ে যাব। এই কারণে আমি আজকে কারো কোশ্চিন নিচ্ছি না, এক ফোঁটাও না। যদি আপনাদের কোশ্চিন থাকে গ্রুপে পোস্ট করেন, আমি পোস্ট অ্যাপ্রুভ করে করে কমেন্ট উত্তর দিব ইনশাল্লাহ। তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য দোয়া রইল। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।